হ্যাঁ, ফার্দার কোনো ইনফরমেশন পেলে আমাকে জানাস। হ্যাঁ, ওকে। উফ, শরৎবাবু, আর ভালো লাগছে না। এ তো একটা কেস শেষ হতে না হতে আরেকটা কেস। কেন, কি হলো আবার? কি হলো মানে, এতদিন জেলায় জেলায় হচ্ছিল, ওই দম্পতি উধাও। এবার তো কলকাতাতেও শুরু হয়ে গেছে। সে কি? সেটা জানতাম না তো। কবে, কোথায়? এই রোববার দিন বউবাজারে এক প্রফেসর জানিয়েছেন ওনার ছেলে আর বৌমা দুজনে নাকি নিখোঁজ। বাবা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কিডন্যাপ না মার্ডার বোঝা যাচ্ছে না, কারণ কারোর বডি এখন অব্দি পাওয়া যাচ্ছে না। সত্যি কি সব কাণ্ড হচ্ছে, মাথায় কিছু ঢুকছে না। ঠিক আছে, আপনি একটু বিশ্রাম নিন। আমাকে আবার ওই 10 নম্বর বাড়ির ওই গয়না চুরির কেসটায় যেতে হবে। আমি এখন বেরোচ্ছি। যান, ঘুরে আসুন। ওকে। তো সারা দিন তোর গাছের মধ্যে কি রে? অন্য কাজগুলো করতে পারিস না? সব কাজ আমি করব। এই বিল্টু, এই বিল্টু, ডাকছে যেটি, যা। শুনতে পাস না? এগুলো ঘরে রেখে আয়। ও হ্যাঁ, আমি এক্ষুনি রেখে আসছি। এই যে তুই শোন। আরে কাল এখানে পুলিশ এসেছিল কেন? সবার নাম ঠিকানা লিখে নিয়ে গেল। ও, আর কটা বুড়ো আছে এখানে? 18 জন মতো হবে। উফ, বাঁচা গেছে। আরে রোজ দুপুরে তোর দাদাবাবু তোর কাছে খেতে আসে? কই না তো। বামুন হয়ে চাঁদ ধরার চেষ্টা করো না কিন্তু। এই যে এতগুলো খুন হলো, তাতে তোর আর তোর ওই গদাইয়ের কোনো হাত নেই তো? আমরা আমরা কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। এরপর যেদিন কই মাছের ঝাল রাঁধবি আমার জন্য 2 পিস পাঠিয়ে দিবি, কেমন? ঠিক আছে, পাঠিয়ে দেব। যা। এই মেয়ের বলচাল আমার মোটেই ঠিক লাগছে না। তলে তলে যে কি করছে কে জানে। সারাদিন শুধু মুখ আর মুখ খাও, ভালো লাগে না। যাক, কেউ নেই। লুচি অ্যান্ড তরকারি, লুচি অ্যান্ড কে? ও তুই? লুচি লুচি বেশি বেশি দিয়ে ফেলেছিলে। বিটুরা গুনতে অব্দি শেখেনি। বিল্টু গুনতে শিখিনি। চুপ করা কথা বলবি একদম। কেন এরকম মেজাজ চলতো সবসময়? তুই এটা করলি কেন? এটা করি না রে, রাখছিস কেন রে বাবা? ওই জানিস তরকারিটা তুই দিয়েছিস, আহা যা স্বাদ হয়েছে না, একবার চেখে দেখবি। থাপ্পড় দেবো এবারে। মুখ দিয়েছিস কেন? কার ঘরে খাবার বলতো? হ্যাঁ জানি জানি জানি, কার ঘরে খাওয়া বলতো? ওই তো 10 নম্বর ঘরে। 10 নম্বর ঘরে কে থাকে? ও মা, করবি আর? আর করবো না মাইরি বলছি, আর কোনদিন করবো না। কান ধরছি তোর কান। নিজের কান ধর। ধরলাম। ওঠ বস কর। আর করবো না। আর শোন, আজকে দুপুরে রান্নার যত সবজি সব তুই কাটবি, আমাকে ডাকবি না। যাই যাই, গাদাই গাদাই। ওই কোথায় গেলি রে? আমার খাবারটা কখন আনবি? উফ, গলা দেখেছো? সবজি কাটবে? ওই বটিটা আমায় কাটটা তুই। যাই যাই। হ্যাঁ চ চ চ, সত্যি রেজাল্টটা সত্যি এবার দাদুর কাছেই পড়বো। কিন্তু দাদু, আমাদের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। ওরে বাপ রে বাপ, খুব ভালো, খুব সুন্দর। তুমি যা যা অঙ্কগুলো করে দিয়েছিলে পরীক্ষায় সেইগুলো এসেছিল। আরো ভালো, আরো ভালো। আর দাদু, বঙ্গানুবাদ গুলো কি রে বল? সব মিলে গেছে। দাদু, বাবা বলেছে এবার থেকে তোমার কাছেই পড়তে। আমার কাছে? তোমরা যেরকম রেজাল্ট করেছো আমি আর কি পড়াবো? কেন? আমাদের যদি পড়াতে পারো
ওদের কেন পড়াতে পারবে না? আমাদের পড়া তো আরো সোজা। পড়া কোনোদিন কঠিন হয়, শুধু একটু মন দিয়ে পড়তে হয়। হ্যাঁ, দাদু তাহলে বলো, তুমি আমাদের পড়াবে তো? আমি তোদের পড়াবো বউ। কবে থেকে তাহলে আমরা আসবো? এই তো শুরু হয়ে গেল আবার। এই শোন, পড়তে আসবি কিন্তু চুপচাপ। ওপরের জেঠি জানতে পারলে সবার পিঠ ফাটিয়ে দেবে। চুপচাপ বাড়ি যাও। দাদু, বলছি বাবার কাছে শুনেছি গুরু দক্ষিণা না দিলে সেই শিক্ষা সম্পূর্ণ হয় না। তাই মানে গুরুদক্ষিণা, গুরুদক্ষিণা আর কি নেব? শুধু একটা কথা মনে রাখিস, বড় হয়ে তোদের মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাস না, সেটাই আমার দক্ষিণা। কাকু, এই নাও তোমার জল খাওয়ার। কি ব্যাপার, তোকে খুব হাসি খুশি লাগছে? আরে দেখো না, গদাইটা যে এক একটা কাণ্ড করে না, এক এক সময় রাগও হয় আবার এক সময় হাসিও পায়। তা ঠিক বলেছিস। তবে কি জানিস, গদাইটা আছে বলে এই বৃদ্ধাশ্রমে হাসি ঠাট্টাটা কিন্তু এখনো বেঁচে আছে। সেটা তুমি মন্দ বলনি, কারণ আমি তো যে ঘরেই ঢুকি হয় মন খারাপ না হলে শরীর খারাপ। সত্যি, আমি না হয় বিয়ে থা করিনি, সংসার বলতে কিছুই নেই। এই একটি সঙ্গী পাওয়ার আশায় আমি এই বৃদ্ধাশ্রমে এসে রয়েছি। কিন্তু ওরা তো সব সাংসারিক মানুষ, ওরা এখানে পড়ে রয়েছে কেন? এক একজনের এক এক সমস্যা, জানো, সেসব বলতে গেলে অনেক সময় লাগবে। এই শোন না, এখন তো একটু এখানে বস, আমি এই একটু শুনি কার কি সমস্যা। আমার সমস্যা শুনতে খুব ভালো লাগে। আয় বস। হ্যাঁ, আমি পাগল হচ্ছি তো, কারোর ঘরে এখনো জলখাবার পৌঁছায়নি, আমাকে পেলে না আজ তো চিবিয়ে খাবে। আমি দৌড়ালাম। আরে দৌড়স না। ও সত্যি, এই মেয়েটা শুধু নামেই মা হয়েছে, এখনো শিশু বনা গেল না। জেঠু, তোমার কাছে এখনো কমেনি? এই নাও, গদাই গরম চা পাঠিয়েছে, চুমুক দাও, কমে যাবে। না না, ও চা আমি খাবো না, আমার ভালো লাগে না। আচ্ছা, তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন বলো তো? সেটা ভাবে কোন, তুই এখন বস তো এখানে। সকালবেলা ওইসব গদাই বলাই ওসব না, তুই আমাকে নিজের হাতে একটু চা করে খাওয়াতে পারিস না? আচ্ছা, বানিয়ে দেবো। তা আমার হাতে এমন কি স্বাদ আছে? সে আর তুই জানবি কি করে? তোর করে চায়ের মধ্যে যে আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, সেটা তো অন্য কারো করে চায় পাই না। কি যে বলো না তুমি। আমার বিয়ের পর মনিকার হাতে বানানো চা ছাড়া সকালবেলায় আমি আর কোনো চা খাই না। এই নাও তোমার চা। এত বছর হয়ে গেল, সকাল বিকেল আমার হাতে চা না খেলে তোমার হবে না। কি আছে গো আমার হাতে চাই? কি আছে? সেবার সুগন্ধ, যেটা অন্য কারোর হাতে বানানো চাই আমি পাই না, আর যেটা সকালবেলায় পেলে সারাটা দিন আমার ভালো যায়। এখন ঘরে নতুন বউ এসেছে, তার হাতে চা খাওয়া অভ্যেস করতে হবে তো, তা না হলে কে দেবে বলো? নতুন বউ সে এইসব চায়ের মর্ম বোঝে? তার তো সকালবেলায় ওইসব কিসব ফ্রুট জুস, অমুক জুস, তমুক জুস, আর রাত্রির হলেই বিলিতি জুস। বাপি রয়েছে, চুপ করো, শুনতে পাবে। শুনতে পেলে পাক, শুনতে পেলে পাক না। আরে আমার যা কিছু আছে, আমার টাকা পয়সা, বিষয় সম্পত্তি সব তোমার নামে, অথচ সারা দিন তুমি ঝিয়ের মতো এই বাড়িতে খেটে চলেছ, আর তোমার বৌমাটি পটের বিবি হয়ে বসে আছেন। ভর সন্ধ্যেবেলা শুরু করে দিলে তো, তোমার সঙ্গে এক দণ্ড কথা বলার উপায় নেই। যাই, আমি ঠাকুর ঘরে যাই। না না, শোনো, আমার সব কথা তো এখন তোমার খারাপ লাগে। সব মানে বুঝতে পারবে
যখন আমি থাকবো না। আবার সে এক কথা। কিন্তু জেঠু, অশান্তি তো সব সংসারেই হয়, তা বলে এই ছোট ছোট বিষয় নিয়ে বাড়ি ছেড়ে চলে আসাটা কিন্তু তোমার ঠিক হয়নি। ছোট ছোট বিষয় নয় রে মা, সে অনেক ঘটনা। এটা কিন্তু তোমার কাছে আমি আশা করিনি বৌমা। আর তোরই বাকি আক্কেল বলতো? হ্যাঁ, একটা পুরুষ মানুষ হয়ে তুই এতে মত দিলি? ছি 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 ছি। বরফির প্রথম সন্তান। ওফ মা, মিঠুর বয়স এখন যথেষ্ট কম। তাছাড়া আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা ডাক্তারের পরামর্শেই নিয়েছি। নেক্সট টাইম না হলে নেক্সট টাইম আবার কি? নেক্সট টাইম মানে কি? একটা বাচ্চার জন্ম দেওয়াটা কি চারটিখানি কথা? তোর মার যখন প্রথমবার সন্তান হয় তখন ওর বয়স ছিল 18। বাবা তুমিও না, সেই যুগ আর এই যুগ। তাছাড়া আমি তো মডেলিং করি, আর মা তো হাউসওয়াইফ ছিলেন। আরে মডেল করো সে ঠিক আছে। আরে মডেলিং করতে তাতে হয়েছেটা কি? কি হয়েছে তাতে? তোমার বউ মডেলিং করবে আর তার বাচ্চা হবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? আমার সামনে না এখন একটা ব্রাইট ফিউচার, আর তার মধ্যে বাচ্চা নিলে আমার ফিগারটা নষ্ট হয়ে যাবে। নিকুচি করেছে তোমার ফিগারে। বাবা কি বলছোটা কি তুমি? ঠিকই বলছি। আমি এই তোমাদের এইরকম সব কাণ্ড কারখানার সঙ্গে থাকতে পারছি না। আমি আর তোমাদের এখানে থাকবো না। আমি অন্য কোথাও চলে যাব। আমি থাকবো না এখানে। মা, তুমি এই ঘরে? ওইদিকে শৈলেন্দা তো তারস্বরে চেঁচাচ্ছে, এখানে খাবার পায়নি। হায় ভগবান, আমি তোমার গল্প শুনছি আর ওদিকে তাণ্ডব বেঁধেছে। আমি আসি গো, চ মা চ চ। না স্যার, নো প্রবলেম স্যার, এক্ষুনি স্পটে পৌঁছচ্ছি স্যার। ওকে স্যার, ওকে ওকে স্যার। কি হলো? আবার কি হলো? বলছি আবার কি হলো? রাজাবাজার থেকে একজোড়া দম্পতি উধাও। সে কি? কারা করছে এটা? সেটা তো কিছুতেই বোঝা যাচ্ছে না, উল্টো চাপ হয়ে যাচ্ছে। এতজন ক্রিমিনালকে তুললাম কিন্তু কারোর থেকে কোনো লিঙ্ক পাচ্ছি না। খুব বড় একটা চক্র এর পেছনে কাজ করছে, না হলে সারা পশ্চিমবঙ্গে এই একইভাবে দম্পতিরা কিডন্যাপ হয়ে যাচ্ছে। সম্রাট বাবু, আমাদের একটু বেরোতে হবে বুঝলেন। চলুন চলুন উঠুন। স্যারকে কথা দিয়েছি যে 8 ঘন্টার মধ্যে স্পটে পৌঁছবো। চলুন 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 চলুন। আমাদের তো আর রেস্ট নেবার সময় নেই। রেস্ট পরে হবে, এখন উঠুন উঠুন। ঠিক আছে চলুন। কি জেঠু, এই অবলায় তুমি আমার ঘরে এসে শুয়ে আছো? শরীর খারাপ নাকি? মাথাটা টিপে দেবো? বাবা, তাহলে পা টিপে দেবো? তোমাকে কতবার বলেছি বাড়ির যে ডাক্তারকে দেখাতে, তুমি দেখাবেই না। তোমার খুব কষ্ট হচ্ছে নাকি গো? তোমার মুখটা একটু দেখি না। কোথায় ব্যথা? পা শুধু? বাবা। গদাইদা, মা এই কি দৃশ্য? তুমি গদাইদার পা টিপছো কেন? কি বলছিস? প্রবাল জেঠু শরীর খারাপ, আমার ঘরে এসে শুয়ে রয়েছে। তুমি একদম বুদ্ধু। এটা তো গদাই মামা। তোরা মিথ্যে কথা বলছিস। গদাই কোনোদিন আমায় মিথ্যে কথা বলে পা টেপাতে পারেই না। তাই নাকি? এই জবা, তুই কষ্ট পেয়েছিস আমার জন্য? কষ্ট পেয়েছিস? বদমাইশের হাড়ি। ও জেঠু, ওই যে বইটা খুঁজছিলে
এতদিন বাদে পেয়েছি, ধরো। দাও। ও বলছি, গত রাতে বৃদ্ধাশ্রমের অফিসে তোমার বৌমা ফোন করে তোমাকে খুঁজছিল। কেন? বৌমা আমারে ফোন করছিল কেন? ওই কি বললো, প্রমোটার না কাকে বাড়ি বিক্রি করবে। বাড়ি বিক্রি করব? হাতির পাঁচ পা দেখছে না? না না, ওই বাড়ি আমি বিক্রি করুম না। জেঠু বলছি, তোমার ছেলে, নিজের বৌমা, বাড়ি ঘর সব থাকতে তুমি বৃদ্ধাশ্রমে কেন থাকো? আর কও কেন? যেমন পোলা তেমন তার বউ। তাগলগে আমি অনেক কষ্ট করছি, তবু আমি তাগলগে ছিলাম। কিন্তু শেষটা যা করলো না, কি কমু। হ্যাঁ বাবা, কাল তুমি টিনাকে কি বলেছো? কি কইছি? না না, আমি শুধু জানতে চাইছি পোলাটা কি। আপনি শুধু এটা বলেছেন? আপনি তো বললেন ঘরে যেই দেখেছো হাজবেন্ড নেই অমনি নোংরামো করা শুরু করেছো। কি বলেননি আপনি? কি হলো, উত্তর দাও। বলনি তুমি এই কথাগুলো? না, তোর একটু ভুল হইতেছে। দেখ, সবসময় তুই বউয়ের কথা মতন, মানে বউয়ের কথা সঙ্গে সঙ্গেই আমারে এইসব কথা কস। ওর কথা শুনবো তো কার কথা শুনবো? তোমার কথা। ছোটবেলা থেকে দেখে এসেছি মাকে তুমি উঠতে বসতে ইনসাল্ট করেছো, আর আজকে তুমি ওকেও অসম্মান করছো। আমি বউয়ারে কি কইছি? কি কইছি? কি বলেছি? যে ছেলেকে দেখেছেন আপনি ন্যাকামো শুরু হয়ে গেল না আপনার? দেখো, তুমি সীমা কিন্তু ছাড়াই যাইতেছো। গতকাল রাত্রে যখন সায়ন ঘরে ছিল না, তখন অন্য পোলায় বাবা, দীপক বাইরের ছেলে নয়, ও আমার বন্ধু, আর ওর কাছ থেকে আমি অনেক টাকা ধার নিয়েছি। তোমার যে ওষুধটা চলছে না, ওটা ওরই টাকা দিয়ে। তাছাড়া আমি না থাকাকালীন তুমি আমার ঘরে কেন ঢুকেছিলে? কি? সি 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 সি, এইটা তুমি কি কইতেছো? এইবার আমি নিজেই অনধিকার চর্চা করতে আসি। আমি চলে যাবো, নিজের কপাল নিজেই খুঁজছি। আমি চলে যাবো। তো সেটা এতদিনও বুঝতে পারছেন না? কত বুড়ো রাতে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকি, তো আপনি তো সেখানে গিয়ে থাকতে পারেন। চলো চলো, অনেক লেট হয়ে গেছে। সত্যি এখনকার দিনের মেয়েগুলো যে কি হয়েছে না। তুইও তো এখনকার দিনের মাইয়া জবা। তোর স্বামী চলে যাওয়ার পর তোর মধ্যে কোনো অসভ্যতা দেখি নাই। মা, তুমি এখানে? আমাকে পড়াতে বসাবে না? এখন আমার অনেক কাজ মা, এখন আমি পড়াতে পারবো না। এই দেখো, না না, তরে পড়াইতে হইব না। তুই আমার এখানে আয়, আমার এখানে আয়, আমার সঙ্গে তুই পড়াশোনা করবি। ওরে আজ থেকে আমি পড়ামু। এই গদাই, কি হলো? তুই কি করছিস? ব্যায়াম করছি। ব্যায়াম, বডি বানাবো, বডি। কি হলো? তুই আর বডি বানাবি? ওই তো মুদির দোকানে পটলার দিকে হাঁ করেছে থাকিস, ওই চেয়ারের দিকে হ্যান্ডসাম বলে, তাই না? দাঁড়া, 2 মাস সময় দে, আমি ওর মতো হ্যান্ডসাম হয়ে যাবো, দেখবি। বলছিস পটলা আর হ্যান্ডসাম? ওই আলুর বস্তার মতো চেহারাটা তোর হ্যান্ডসাম মনে হলো? তুইও পারিস সত্যি। ও, তার মানে তোর ওকে পছন্দ নয়? তা বলি কিরম পছন্দ? হ্যাঁ, আমার মতো স্লিম। তোর চেহারা ঠিক আছে, তার ছিল করা হচ্ছে তো? হ্যাঁ, আমাকে একবার সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে শুইয়ে দে, দেখবি একবারে মেয়েদের ভিড় জমে যাবে। দেখ, মেয়েদের ভিড় জমবে কিনা সেটা বলতে পারছি না, তবে আকাশে অনেক চিল শকুনের ভিড় জমবে। কেন? ডেড বডি ভেবে। তুই আমার ডেড বডি বললি? আমি জানতো কঙ্কাল। দাঁড়া। চল আমরা চাঁদা তুলতে যাই। চল আমরা ওই ঘরে যাই। এই বিল্টু, শোন, এদিকে শোন। ডাকছে। এই চল কি বলছে দেখি। কি রে, তুই ওদের নিয়ে কোথায় যাচ্ছিস? আরে তুমি ভুলে গেছো, সামনের সপ্তাহে তো সরস্বতী পুজো। ও, আমি ভুলেই গেছি। আমরা দাদুর কাছ থেকে চাঁদা নিতে এসেছি। না, এই বৃদ্ধাশ্রমের
দাদুদের থেকে কেউ চাঁদা নেবে না। কিন্তু কেন, কি হয়েছে গো? এই বৃদ্ধাশ্রমে দাদুদের কত কষ্ট সেটা তোরা ভাবতেই পারবি না। জবাদি, তাহলে এমন কিছু করো না যাতে আমরা এই বৃদ্ধাশ্রমে দাদুর মুখে একটু হাসি ফোটাতে পারি। তাহলে আমি যা বলবো করবি? বার করবো। কিরে বল তোরা? বলে দেখো। এই বছরের সরস্বতী পুজোয় যত টাকা চাঁদা উঠবে তার অর্ধেক টাকা দিয়ে তোরা পুজো করবি, আর বাকি যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে এই বৃদ্ধাশ্রমের দাদুদের জন্য ছোট ছোট প্রয়োজনীয় জিনিস কিনে আনবি। তুমি ঠিক বলেছো, আমরা সেটাই করব। কিন্তু ওনাদের কি প্রয়োজন সেটা আমরা জানবো কি করে? আরে আমি আছি তো, সব বলে দাও। হ্যাঁ ঠিক আছে। এবারের পুজোয় তুমি আমাদের সাথে থাকবে তো? না রে, আমার যা কাজের চাপ। তোমাকে আমাদের পুজোয় থাকতেই হবে। কিরে তোরা সবাই বল। কোনো কথা শুনবো না। আর তুমি যদি না থাকো তাহলে আমরা কুসুমকে নিয়ে চলে যাব। ওরে পাকা ছেলে। আচ্ছা এখন যা, পরে আসবি আবার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি এসো, আমি দেখছি। কাকু তোমার বিস্কুট। আর শোনো, তুমি যে চানাচুর খুঁজছো সে বাজারে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আমি আসি নাকি আবার কোনো হুকুম? না, আর কোনো হুকুম নেই। তবে একটা জিজ্ঞাস্য আছে। এবারে ওই কচিকাচাগুলো তো সরস্বতী পুজোর চাঁদা নিতে এলো না। বাবা, ওরা আর আসবে না। সকালবেলায় বঙ্গপালের মতো এসে হাজির হয়েছিল, আমি সব ভাগিয়ে দিয়েছি। সে কি, কেন? আমার মনে হলো এই বৃদ্ধাশ্রমের কারোর থেকে চাঁদা নেওয়াটা বোধহয় উচিত হবে না। কেন? তুমি হয়তো জানো না, কেউ তার বাড়ি বিক্রি করে ছেলে বৌমাকে সব টাকা পয়সা দিয়ে পেনশনের ভরসায় চলে এসেছে। আবার কেউ জামাই মেয়েকে নিজের বাড়ি লিখে দিয়ে সামান্য কিছু জমানো টাকা নিয়ে এই বৃদ্ধাশ্রমে এসে রয়েছে। সত্যি আমি আর বিয়ে থাও করলাম না, সংসারও করলাম না, সারা জীবন দেশের সেবায় কাটিয়ে দিলাম। জানো, বিরোধী দলের সৈন্যদের সাথে যুদ্ধ করা যায়, কিন্তু নিজের পেটের সন্তানের সাথে। ঠিক আছে, অনেক বড় বড় কথা বলতে শিখে গেছিস, এবার যা। ও আচ্ছা, কুসুম এবেলা পড়তে এলো না কেন বলতো? ওই দেখো, তার মানে এই পুচকেগুলোর সাথে সরস্বতী পুজোর চাঁদা তুলতে বেরিয়েছে। আমি এই মেয়েকে নিয়ে আর পারছি না। যত যন্ত্রণা। জেঠু, তোমার ওষুধ কি হয়েছে? তোমার মুখটা এরকম গোমরা হয়ে আছে। ছেলের কথা মনে পড়ছে? না। তুমি যতই না বলো, তোমার কারোর জন্য খুব কষ্ট হচ্ছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। না, আজ আমার ছেলের জন্মদিন। ওর মা বেঁচে থাকলে এই দিনটায় কত আনন্দ করত। ছেলেকে ফোন করেছো? করেছিলাম, ধরল না। তাহলে দেখো, হয়তো তোমার সাথে দেখা করতে আসছে। ছেলে থাকে লন্ডনে। ও, তুমি কোনোদিন লন্ডনে গেছো জেঠু? যাইনি, যাবার কথা হয়েছিল। এই পাসপোর্টটা সব কমপ্লিট, সব গুছিয়ে নিয়েছি, চলো এবার। এই তো শেষ দেখা। কি হলো, চলো। ওরে বাড়িটা একটু দেখতে দে না। আরে বাড়ির ছবি আমার মোবাইলে আছে, তুমি পরে দেখে নিও। তোর মায়ের স্মৃতি বাড়িটার সঙ্গে জড়িয়ে রয়েছে। ঠিক আছে ঠিক আছে, ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, চলো। চল, সে নিয়েই যাচ্ছিস।
তুমি তুমি তারপর লন্ডনে গেলে? আমায় এয়ারপোর্টে দাঁড় করিয়ে রেখে ছেলে কোথায় চলে গেল। আমি এনকোয়ারিতে গিয়ে জানলাম লন্ডনের ফ্লাইট চলে গেছে। আমার কোনো টিকিটই ছিল না। ওসব কথা আর বলো না। মা আমার খিদে পেয়েছে, খেতে দেবে না? তুই এইটুকু বাচ্চাকে না খাইয়ে রেখেছিস? যা খেতে দে ওকে। দাও, চল। এই চল চল, জবাদিকে সব বলে দেবো। সব কথা বলে দেবো। জবাদি। হ্যাঁ দিদি, তোমাকে আজ একটা খবর দিতে এলাম। কি খবর রে? গদাইদা না বাজারে গিয়ে এত এত কচুরি আর জিলেপি খাচ্ছে। বলিস কি? তোরা দেখেছিস? আরে দেখেছি কি গো জবাদি, একদম পুরো হাতে নাতে ধরেছি। আর সেই টাকা পাচ্ছে কোথা থেকে জানো? কোথা থেকে রে? বাজার থেকে পয়সা যাচ্ছে। হায় ভগবান, ছি 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 ছি। কিন্তু জবাদি তুমি যেন আবার আমাদের কথাটা বলে দিও না, না হলে আবার কঞ্চির বাড়ি মারবে আমাদের। গদাই আর কঞ্চি দিয়ে মারবে? ও তো নিজেই কঞ্চি। যা তোরা বাড়ি যা। চল চল। হ্যাঁ জবাদি, আসছি। ওর ব্যবস্থা আমি করছি। বাজারের টাকা ছাড়া দেখাচ্ছি মজা। দাঁড়া। শোন, 200 গ্রাম হলুদ গুঁড়ো আনবি আর 100 গ্রাম জিরে গুঁড়ো, বুঝলি? জবা, এই দেখ তুই এখানে আর আমি তোকে রান্নাঘরে খুঁজে বেড়াচ্ছি। কেন? কি দরকার? আমায় খুঁজছেন কেন? এটা ধর। কি আছে ওতে? আরে ধর না। এই ধর তো। এই দেখ ইলিশ মাছ এনেছি। শোন, এর অর্ধেকটা ভেজে দিবি আর বাকি অর্ধেকটা সর্ষে ভাপে। উপরে যাও, জেঠিমা তোমার ভাপা বানাবে। তুই বড়দের মতো কথা বলিস কেন রে? যা বেরো, যা দোকানে যা যা। আর শোন না, কাঁচকলাটা একটু বেশি করে দিস আর খেয়াল রাখিস যেন কেউ গন্ধ না পায়। ইলিশ মাছ রান্না করবো, তার আবার গন্ধ বেরোবে না? তা আবার খোকা ইলিশ। আচ্ছা, আমি মাছ টাছ রান্না করতে পারবো না। তাই না? মাথায় এক গাদা সিঁদুর পরে ওই শয়তানটার সঙ্গে তো বেশ চল ঘোলা করতে পারিস। সেই গন্ধটা চেপে রাখতে পারিস কি করে? দুপুরে কটায় খেতে আসবেন বিলটুকে বলে দেবেন। মেয়ের কি তেল! ওই ডুবন্ত তেলে যদি ইলিশ ভেজে না খেয়েছি তো আমার নামও অমল চাটুর্যে নয়। এই যে শোন, ওই লোকটার সঙ্গে কি এত বকবক করছিলি তুই? আর বলিস না, ইলিশ মাছ নিয়ে এসছে, বলছে ভেজে দিতে, এদিকে তার গন্ধ বেরোবে না। এটা কি করে সম্ভব বল? ওর গন্ধ আমি বার করব। আর তোকেও বলি হারি, তুই ওর সঙ্গে এত কথা বলিস কেন রা? কি বলিস? উনি এই বৃদ্ধাশ্রমটার মালিক, চেঁচে পড়ে কথা বলে আমার সাথে। আমি কথা বলবো না, তারপর খেপে গিয়ে আমায় তাড়িয়ে দিক। আমি চাই তোকে তাড়িয়ে দিক। দেখ তাড়িয়ে। এই তুই কেমন মানুষ রে? তুই চাস আমায় তাড়িয়ে দিক, আর তারপর আমি কোথায় চাকরি জোটাবো? তুই কেন চাকরি করবি? চাকরি তো করবো আমি। চাকরি করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবো, তুই উনুনে আছে বড় বড় বেগুন পুড়িয়ে দিবি, সঙ্গে ফুলকো রুটি দিয়ে কপা কপ খাবো। মরণ, ওই বেগুন পোড়ার আছে না, আমি তোমাকে পোড়াবো। ধুরা। আরে পুড়িয়ে মারবে বলছে? কিরম মেরে? ঠাকুর কি তোর মুখে একটু প্রেম দেয়নি? ছোটবেলা কেউ মধুও দেয়নি এর মুখে। এইখান দিয়া একটু গরম ফেরম যায়। আরে তখন খবর কি? এইবার তোরা সরস্বতী পূজা করস নাই? হ্যাঁ, আমরা তো এবছর সরস্বতী পূজা করেছি। করছস? চাঁদা নিলি না তো? চাঁদাও তুলেছি, পুজোও করেছি, তবে ছোট করে পুজো করেছি। শুধু এই বৃদ্ধাশ্রমের কারোর থেকে চাঁদা তুলিনি। বাবা, আসলে চাঁদার অর্ধেক টাকায় আমরা পুজো করেছি। বাবা বাবা। আর
বাকি টাকায় এই বৃদ্ধাশ্রমের দাদুগুলোর জন্য কিছু দরকারি ছোট ছোট জিনিস কিনে এনেছি। বাবা বাবা খুব সুন্দর কইছাস। বাহ, তা কি তোরা কইতাছস? আমি তো কিচ্ছু বুঝতে পারতাছি না। তোমার পানের মশলা তোমার ঘরে রেখে এসেছি। কেডা কইছে? তুমি তো পান ছাড়া থাকতে পারো না, তাই আমরা তোমার জন্য পানের মশলা কিনেছি। আর শৈলেন দাদুর জন্য কাশির ওষুধ এনেছি। ও বাবা, শুনেছি সারা রাত নাকি খুব কাশি হয়। এইসব কথা তো কে কইছে? কে আর বলবে, জবা পিসি বলেছে। তগো আশীর্বাদ করি তোরা সুন্দর মানুষ হ। তোরা এই দাদুদের যেমন কষ্ট বুঝতে পারতে আসস, তেমনি ওই বৃদ্ধ মা বাবার কষ্টটাও যেন বুঝতে পারস। ঠিক আছে? দাদু ঘরে চলো, তোমার জন্য পান ছিঁড়ে রেখেছি। ওরে ওরে দাদু আমার, ঘরে চলো ঘরে চলো। পাক্কা বুড়ি। এ নাও কাকু তোমার ফল। এ কি আবার ফল আনলি কেন? আরে আমি তো এখন আর অসুস্থ নই। সত্যি জ্বর থেকে উঠলে একটু ভালো মন্দ খেতে হয়, তুমি সেও জানো না। সত্যি? আসলে কি জানিস, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তো, তারপর বিয়ে থাও করলাম না, কাজেই বউও জোটেনি। অন্তত এখন একটা ভাইজি পেয়েছি। আমারও তো মা বাবা নেই, সেই কোন ছোটবেলায় পিসির বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে গেল জানো। আর তোর স্বামী? তার তো নামই করো না। বিয়ের 1 বছর পর কুসুম হলো, তারপর কারখানার এক মেয়ের হাত ধরে চলে গেল। ভালোই হয়েছে তোর কেউ নেই, তাহলে এই বুড়ো কাকুটাকে দেখতো কে? সত্যি? যাই হোক, ফলটা কিন্তু খেয়ে নিও। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি কথা বলে নেব, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা বৌদি, এই না বৌদি, হ্যাঁ তোর বৌদিকে কি দরকার আমি থাকতে? রান্না করে দিয়ে যেতে বলেছিল মাছের ঝাল, তাই নিয়ে এসেছি, ধরুন। এই দাঁড়া না, তুই সব সময় তো তারা কিসের রে? তারা থাকবে না, এখনো কত কাজ পড়ে আছে। এই বলছি কি, সামনের ঘরে লায়লা মজনু এসেছে। দুপুরবেলায় বুড়ো বুড়ো ঘুমিয়ে পড়লে যাবি তুই আর আমি, বড় বড় পপকর্ন খাওয়াবো। হ্যাঁ যাও। সামনের সপ্তাহে একদিন ছুটি নেব, তখন আমরা দুজনে যাব। আর ওই সপ্তাহে না ওই হলে শ্রী চৈতন্য মহাপ্রভু চলবে, দেখে আসবো ওখানে কেমন। আজ তাহলে আসি। বুঝতে পেরেছি, এই সপ্তাহে ও গদাইয়ের সঙ্গে লায়লা মজনু দেখতে যাবে। দাঁড়া, তোর সামনের মাসের মাইনে কে দেয় আমি দেখছি। কুচি করেছে মাছের ঝোলে। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে, সমস্ত জিনিস আমি ভেঙে ফেলবো। নে ভাঙ। আরে 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 করছো কি? আমি এই বয়সে আমি মারা গেলে তোমাকে দিয়ে দিবে কে? মাসের 10 তারিখ হয়ে গেল, আমার টাকা কোথায়? টাকা কোথায়? শোনো, আমি বিধবা হয়ে থাকবো সেও আচ্ছা, কিন্তু তোমার সঙ্গে ঘর আমি করবো না। মাসের 10 তারিখ হয়ে গেল, এখনো টাকা এলো না। এসেছো তো আশ্চর্য। কজনের টাকা এখানে? 3 তারিখে 8 জন, 4 তারিখে 10 জন, আজকের 5 জন। বাকি 3 জনের টাকা কোথায়? তারা দিতে পারবে না। না দেবে বলেছে, একটু দেরি হবে। শোনো, একটা কথা স্পষ্ট শুনে রাখো, ওই 3 জনের টাকা যতক্ষণ না তুমি আনতে পারবে, তোমার এ বাড়িতে থাকা খাওয়া বন্ধ। ওই নিচে বুড়োগুলোর সঙ্গে গিয়ে থাকো, কি যাও। ও মানে নিচে
তলায় মানে রাত্রির ঘুমটাও কি? ও আচ্ছা, ওই জবা তবে রে আগে লেগে ফেলবো তো। এসো এসো, বসো। মা, বলছি আমার কিছু টাকার দরকার। কত টাকা লাগবে? ওই লাখখানেক হলেই হয়ে যাবে। হঠাৎ এত টাকা তুই কি করবি? ওই মিঠুর বাবা নার্সিংহোমে আছেন, ওনাকে রিলিজ করার জন্য বেশ কিছু টাকার দরকার। কি করাবার জন্য? ওই নার্সিংহোম থেকে ছাড়িয়ে আনার জন্য। নার্সিংহোম থেকে ছাড়িয়ে আনার জন্য তোকে এত টাকা দিতে হবে? আর ওর দাদা কত টাকা দিচ্ছে? দাদার ব্যবসার অবস্থা ভালো না, তার জন্য দাদা কোনো টাকা দিতে পারবে না। সে কি, তুমি বিবাহিত মেয়ে, তোমার দাদা কিছুই দেবে না আর তুমি দেবে? তোমাকে বললাম না, উনি হাজার একটা প্রশ্ন করবে আর একটা টাকাও দেবে না। চলো ঘরে চলো। দাঁড়াও মিঠু, দাঁড়াও দাঁড়াও। মা, তোমার টাকাটা দিতে হলে দাও, আর তা না হলে। তোর বাবা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছে, এত টাকা আমি কোথায় পাবো? কেন, তোমার ওই বালা দুটো বেচে দিলে তো 1-1.5 লাখ টাকা চলেই আসবে। এই বালা দুটো তোর বাবার শেষ স্মৃতি। না, আমি দেবো না। বাবা বাবা বাবাই রইল না তার শেষ স্মৃতি। শোনো, কালকে অফিস যাওয়ার সময় ওগুলো দিয়ে দিও আমাকে। চলো মিঠু। মনে থাকে জানো আজকের ব্রেকিং এই নিউজ অঙ্কটা? কলকাতায় এই নিয়ে কয়েকটি দম্পতি। তুই ওদিকে কান্দিচ্ছিস কেন? অঙ্কে মন দে। কানের পাশে এত জোরে রেডিও চললে কেউ কি অঙ্কতে মন বসাতে পারে? তাও ঠিক। এই রেডিওটা আস্তে কর না। আরে আরে এটা শোনো, উনি বলেছেন আজকে নিয়ে 3 জোড়া বড়বউ উধাও। কিডন্যাপ হয়েছে না মার্ডার, পুলিশ জানতে পারছে না যে ছেলে মেয়েগুলো কোথায় গেল। মুশকিল। না বাবা, আমি আর কাল থেকে একলা বাজারে যাচ্ছি না। কেন তুমি বাজারে যাবে না কেন? না, যদি কেউ আমাকে তুলে নিয়ে যায়। মরণ, তোকে তুলবে কেন? এই নিয়ে সেই এলাকায় বৃদ্ধাশ্রমে যেসব বৃদ্ধরা আছে তাদের ছেলে বউদের তুলে নিয়ে যাচ্ছে। সেখানেই তো বিপদ। তুই তো এই বৃদ্ধাশ্রমেই চাকরি করি নাকি? ওদের বোধহয় আমাদের উপরও নজর আছে, ফট করে যদি তুলে নিয়ে যায়। দুধ দুধ ছাতা, দূর এখান থেকে দূর। দেখছিস আমার মেয়েটা পড়াশোনা করছে? এই চা চা চা, বিরাট মাস্টার চা, চল বন্ধ কর। হ্যাঁ বন্ধ কর, যাবি তো। তুই পড়া মন দে। আবার মেয়েটাকে পিঠের মধ্যে দেবে এবার। আরে আরে এখানে ধুলো তো। আরে থাক ধুলো, তোকে আর ঝাড় দিতে হবে না, তুই যা তো। বাবা সেজে গুজে করে ফিরছে, কোথায় গেছিলে? ওই একটু কাজে। আমার তো চিন্তায় রাতের ঘুমই উঠে গেছে। কেন, কি হয়েছে? উমা, তুমি টিভিতে খবর দেখো না? না তো, কেন, কি দেখাচ্ছে? প্রতি 1 মাস 1 দিন অন্তর একজোড়া করে স্বামী স্ত্রী উধাও। কিডন্যাপ হচ্ছে না খুন হচ্ছে, পুলিশ কিচ্ছু জানতে পারছে না। সে কি তো সাংঘাতিক খবর। কাদের তুলে নিয়ে যাচ্ছে জানো? কাদের? যাদের বাবা অথবা মা বৃদ্ধাশ্রমে থাকে। সে কি রে, আমিও তো বৃদ্ধাশ্রমে। আমার আর কিসের চিন্তা, আমি তো বিয়েই করিনি, আমার তো ছেলে মেয়েই নেই, নয়তো তাদেরও তুলে নিয়ে যেত। তুই এইসব ছাড়, তুই যা, আমাকে 1 কাপ চা করে খাওয়া। এই রাত্রিবেলা চা? এখন ভাতের সময় হচ্ছে, চুপ। ওহো, এ সব সময় শাসন করে। এই বিল্টু, এই ছেলেটা কি করে বলতো? আরে শোন, রাস্তায় যেতে যেতে না বিল্টু দাদার কাছে কোনো কিছুর বায়না করবি না। আমি কই বায়না করি? বিল্টু দাদাই তো আমাকে আচার কিনে দেয়, হজমি কিনে দেয়। আচার কিনে দেয়, হজমি কিনে দেয়। আমি আবার না করলাম কিন্তু পিঠের ওপর দেবো যদি আর কিছু চেয়েছিস তো। তাড়াতাড়ি চ, তপন খুড়োর ছেলে আর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তপন খুড়ো খুব কাঁদছে, তাড়াতাড়ি চলো, তুমিই সামলাতে পারবে।
বিষয়টা আবার একটু চিন্তার হয়ে যাচ্ছে জানিস। বিষয় আসলে নিয়ে পরে ভাবা যাবে, তুই এখন তপন খুড়োর ঘরে চল। আর কুসুম? আরে ওকে আজ স্কুল যেতে হবে না, আগে সবাই ভেতরে যাই। চল 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 তাই চল। যা, এটাও হারলি, হবে না কিছু। ও জেঠু, হ্যাঁ এই যে যে ওষুধটা কোনো দোকানে পাচ্ছিলে না, আমি উদ্ধার করে এনেছি। 120 টাকা দাম। আচ্ছা শোন, ওইখানে ব্যাগ আছে, ওর থেকে টাকা নিয়ে নি। ও তুমি পরে দিও। আর শোনো, ওষুধ তো দিলাম, মনে করে ঠিক সময় খেও কিন্তু। সে তার জন্য তো তুই রয়েছিস, মনে করিয়ে দিবি। বাবা বাবা, ওনার ওষুধ আর আমি মনে করাবো, আমারও তো সময় নেই। আচ্ছা শোন জবা, কি? আচ্ছা এই তপনবাবুর কি হয়েছে রে? সকলে বলা বলি করছিল যে ওকে নাকি পুলিশে নিয়ে গেছে। তুমি এত বড় কাণ্ড জানো না? আমি তো জানি না। তপন খুড়োর ছেলে বৌমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? কেন, কি হলো তাদের? আরে এখন এই ঘটনা অনেক দিন ধরেই চলছে। প্রতি 1 মাস 1 দিন অন্তর একজোড়া করে দম্পতি উধাও হয়ে যাচ্ছে, পুলিশ কোথাও খুঁজে পাচ্ছে না। বাবা, তাহলে তো খুব চিন্তার বিষয় হলো রে। তুমি এইটা নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করো, আমার তো অনেক কাজ আছে, আসি। স্যার, লালবাজার থেকে রিপোর্টটা চলে এসছে। ও, ওটা এসে গেছে? হ্যাঁ। তুই এক কাজ কর, স্যারকে দে। ওকে স্যার। স্যার, রিপোর্টটা, লালবাজারের রিপোর্টটা চলে এসছে স্যার। স্যার, তপন বাবু। নমস্কার। ও বসুন স্যার, আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? আপনার ছেলে আর বৌমা তারা নিখোঁজ। আপনার বেয়ামশাই থানায় রিপোর্ট করে গেছেন। সে কি? ওরা মানে ওদের কি হয়েছে? সে ব্যাপারে কিছু কথা বলবার জন্যই আমরা আপনাকে ডেকে পাঠিয়েছি। এই ব্যাপারে আমি কি বলবো বলুন তো? এরকম ঘটনা তো আকছার ঘটছে। টিভিতে রেডিওতে কান পাতলে সারাক্ষণই শোনা যাচ্ছে এসব খবর। শুনুন, সেটা আমরা জানি, আমরা খুব ভালো করে জানি, এবং সেটা নিয়ে আমরা তদন্তও করছি। কি তদন্ত করছেন? প্রতি 1 মাস 1 দিন অন্তর অন্তর এক এক জোড়া দম্পতি গায়েব হয়ে যাচ্ছে। এই নিয়ে আমার ছেলে বৌমাকে নিয়ে 6 জোড়া দম্পতি গায়েব হয়ে গেল। আপনি একটা কথা বলুন, আপনার ছেলে বা বৌমা তাদের কি কোনো শত্রু ছিল? ওদের সব থেকে বড় শত্রু তো আমিই ছিলাম, সেই জন্য তো আমি বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিলাম। কিন্তু আর কে শত্রু? ঠিক আছে ঠিক আছে, বলছি আপনি আজকে আপনার বাড়ি ফিরে যান, কারণ আপনার নাতি একা আছে বাড়িতে। সে কি? দাদু ভাই একা আছে? হ্যাঁ, আপনি বাড়ি যান, আপনি ঠান্ডা মাথায় বাড়ি যান। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্যাটার বিহিত করার চেষ্টা করি। কি যে আপনারা তদন্ত করে বিহিত করবেন সে আমার জানা আছে। যদি আমার এই জায়গায় কোনো প্রভাবশালী ব্যক্তির ছেলে বা নাতি হতো, তাহলে 24 ঘন্টার মধ্যে যে করেই হোক তাকে খুঁজে বের করে আনতেন। স্যার, উনিই তো কিছুদিন আগে ওনার ছেলে বউয়ের নামে রিপোর্ট লিখিয়ে গেছেন। পুষ্পক, তুমি ভেতরে যাও। ও, ভেতরে যাও। তাই তো, আমি তো ওনাকে একদম চিনতেই পারিনি। ভাবুন বিষয়টা, যে ছেলে এবং বৌমার অত্যাচারে একদিন তাদের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়িয়েছিলেন, থানায় এসে রিপোর্ট করেছিলেন, আজ তাদের জন্যই আপনাকে কি করবো বলুন তো? আমি তো জন্মদাতা পিতা। ওরা যাতে আমাকে নিয়ে কোনো সমস্যায় না পড়ে তার জন্যই তো আমি বৃদ্ধাশ্রমে চলে গিয়েছিলাম। কিন্তু এইভাবে যে ওদের হারাবো তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার নাতিটা একা হয়ে যাবে। আপনি এতটা ভেঙে পড়বেন না, আপনি একটা কাজ করুন, আপনি বসুন। উঠছেন কেন? আমার কথা শেষ হয়েছে। আপনি শান্তভাবে বাড়ি যান, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা বিহিত করার চেষ্টা করছি। আরেকটা কথা, পুলিশ সব সময় সবার জন্য সমানভাবে কাজ করে, মনে থাকবে? হ্যাঁ, বুঝেছি। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনার ছেলে বৌমাকে খুঁজে পাই। পুষ্পক। হ্যাঁ স্যার। ওনাকে একটু এগিয়ে দাও। ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। কাকু, তুমি নিশ্চিন্তে বসে আছো, আর আর ওদিকে পুলিশের আনাগোনা কি হারে বেড়েছে সেটার খবর জানো? কি বলছিস তুই? বৃদ্ধাশ্রমে এই নিয়ে 3বার পুলিশ এলো। তুমি তো কিছুই খবর রাখো না। আমার ওসব জেনে কি দরকার? আমার বউ ছেলে মেয়ের পার্ট নেই, কাজে আমার পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই? না। পুলিশ যখন যার সাথে খুশি সম্পর্ক বানিয়ে নেয়, আমার তো বাবা বড্ড ভয় করছে। আরে এই বোকা,
তোর পুলিশে ভয় কিসের রে? যারা অন্যায় করে তারা পুলিশকে ভয় পায়, তোর কিসের ভয়? তুই তো অভাগী। তুই এত ভালো মেয়ে হয়েও স্বামীর ঘরের সুখ পেলি না। একা হাতেই সমাজের সঙ্গে লড়াই করে নিজের সংসার চালাচ্ছিস। তোর কিসের ভয়? আর তাছাড়া আমি আছি না। আমি কাউকে ভয় পাই না কাকু। আমি জীবনের সাথে যত লড়াই করেছি, শুধু ভয় হয় কুসুমের ভবিষ্যৎ নিয়ে। একে বাবা হারা সন্তান, তারপর আবার সুন্দরী। যদি কেউ শোন, আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। আর তুই সবসময় ওকে বাবা হারা সন্তান বলিস কেন রে? আর গদাই যে ওকে নিজের সন্তানের মতন দেখে, নিজের সন্তানের মতন ভালোবাসে, সেদিকে তোদের চোখই যায় না। আমি আসছি কাকু। শোন জবা, দেখ আমি তো তোর বাবার মতন, আমি যা বলছি জেনে বুঝেই বলছি। চুনকে গাল পুড়িয়েছি, তুই দেখলে এখন ভয় হয়। আমার এখন অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ গো, তোমার কি হলো? এমনি করে বসে আছো কেন? আর বলো না, কাল রাত থেকে তপনবাবুর ছেলে আর বৌমা মিসিং, আর পুলিশ এসে তপনবাবুকেই নিয়ে গেছে। 1 মিনিট, এটা ওই বুড়োটা না যে গত 3 মাস ধরে দেব দেব করে একটা টাকা দেয়নি? তমসা, তোমার কথাবার্তাগুলো না বেশ হয়েছে। ওর ছেলে ছেলে বউ মরেছে, বেশ হয়েছে। তমসা, সাহস দেখো বুড়োর, 3 মাস ধরে আমাদের ঘাড়ে চেপে গিলছে। আমার এক সময় সন্দেহ হয় তুমি সত্যি মেয়ে মানুষ কিনা। হ্যাঁ, তা তো মনে হবেই। তোমার চোখে তো একটাই মেয়ে এখন, জবা। তার পেছন 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 কারি ঘুর ঘুর করছো। সে তো তবু মা হতে পেরেছে, আর তুমি তো তাও পারোনি। কি? ওই অচেনা অজানা বৃদ্ধ বৃদ্ধাদের ও যেভাবে সেবা করে, আমার তো মনে হয় না তুমি নিজের বাবা মাকেও কখনো ওইভাবে সেবা করেছো বলে। আর সেই জন্যই ওর কপালে স্বামী সংসার কিছু জোটে না। ভালোই হয়েছে, আমার মতো স্ত্রী সংসার পেয়েও যদি। জবা, জবা, কি হচ্ছে জেঠু? জবা, ওঠো ওঠো। ধরো ধরো। রাত হলে তো মানে কাশিটা না? সত্যি কতবার বলে ডাক্তার দেখাও, তুমি কথা শুনবেই না। নাও 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 নাও, খেয়ে নাও, খাও, একটু জল খাও, একটু জল খাও। এবার একটু ভালো লাগছে? কালকে কোনো কথা না, সন্ধ্যাবেলা এখানে যে ডাক্তার বসে তাকে গিয়ে দেখাবে। বৌদি, ও বৌদি, বলছি ওনারা এসছেন। আচ্ছা শোনো, তোমরা ওই দিকটা একটু দাদাবাবুকে খুঁজছেন। হ্যাঁ বলুন। অমলবাবু? আমার হাজবেন্ড, উনি এখন বাড়িতে নেই। আপনার যা বলার আপনি আমায় বলতে পারেন। অমলবাবুকে বলবেন এখানকার সমস্ত রেজিস্ট্রি খাতাপত্র নিয়ে ইমিডিয়েটলি থানায় যেন দেখা করেন। কেন বলুন তো? আপনারা যখন এই বৃদ্ধাশ্রমের মালিক, তখন তো নিশ্চয়ই জানেন এখানকার আবাসিক মিস্টার তপন সান্যালের ছেলে এবং ছেলের বউ মিসিং হয়েছে গত রবিবার থেকে। না, এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে বৌদি কোনো খবরই রাখেন না। তুই চুপ কর না, আমি তো কথা বলছি। হ্যাঁ, তো তার জন্য আমরা কি করতে পারি? ইনফর্ম করবেন। দেখুন, কে মিসিং হচ্ছে, কি হচ্ছে, এসব নিয়ে আপনারা আমাদের হ্যারাস করছেন কেন? দেখুন, এই বৃদ্ধাশ্রমে নতুন কোনো বৃদ্ধ এলে বা হঠাৎ করে কোনো বৃদ্ধ চলে যেতে চাইলে থানায় ইমিডিয়েট ইনফর্ম করবেন, বুঝেছেন? বাকি যা করবার আমরাই করব। বেশ। স্যার, কোথাও একটা সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। সে কি? স্যার, ভিতরে সব কটা জানলা ভাঙা। হ্যাঁ, কি বলছো কি?
কোন জানলা ভাঙা? ভিতরে জানলাগুলো। আপনাদের এখানে সিসিটিভি নেই? ইমিডিয়েট সমস্ত সিসিটিভি লাগাতে হবে সব জায়গায়, আর এটা 1 মাসের মধ্যে করতে হবে, বুঝেছেন? শুনলি তো জবা, এবার থেকে তুই আর গদাই একটু সাবধানে থাকিস। ওদের নিয়ে চিন্তা করবেন না, ওদের যা বুঝবার আমরা বুঝে নিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি আপনার হাজবেন্ড বা এখানকার কোনো আবাসিক শহর ছেড়ে যেতে হলে থানায় ইনফর্ম করে যাবেন, ঠিক আছে? কথাটা মনে রাখবেন। চলো। হাঁ করে কি দেখছিস? জানি যে কাজে যা। আমি আবার কি করলাম? এই, তুই আবার কোথায় নামছিস? বস এখানে। উফ, পারি না বাবা। জবাদি, গতকাল কি হয়েছিল গো? এখানে শুনলাম পুলিশ এসেছিল। হ্যাঁ। কেন, কি হয়েছে? তোমরা টিভি দেখো না? হ্যাঁ দেখি তো। কেন গো, কি হয়েছে? আরে আমি বলছি কি হয়েছে। প্রত্যেক 1 মাস 1 দিন অন্তর 1 জোড়া করে স্বামী স্ত্রী গায়েব হয়ে যাচ্ছে, জানিস? সে কি, আমরা তো কিছুই জানি না। তার জানবি কি করে? এই বৃদ্ধাশ্রমে একটার পর একটা লোক চলে যাচ্ছে। তাই জন্যই বলছি আশ্রমটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, তাই না? দাদুগুলো চলে গেলে আমাদের সাথে আর কে গল্প করবে? আমার তো ভাবলেই খুব খারাপ লাগছে। তোমরা কি আজ শৈলেন দাদুর কাছে পড়তে এসেছো? হ্যাঁ। শোন, শৈলেন জেঠুর শরীরটা আজকে ভালো না। কেন, কি হয়েছে? তোরা আগামীকাল পড়তে আয়। আচ্ছা ঠিক আছে, চল 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 চলো। ও, এ খাটনি আর আমি নিতে পারছি না। মারবে মারবে, এই বুড়োগুলো একদিন আমায় খাটিয়ে মারবে। চলে যাবো এখান থেকে। ও আয় জবা, আয়। কি হয়েছে ও মা? কিরে, হঠাৎ মুখখানে এরকম বেগুন পোড়ার মতো করে রেখেছিস কেন? কি হয়েছে? আমার খুব ভয় করছে জানিস। তোর ভয় কিসের ভয়? আমি থাকতে তোর কিসের ভয় বল? আমি সত্যি বলছি, আমার না ভয় করছে। ভয় করছে? ভয় করলে কি করতে হয় জানিস? একটু কাছে আসতে হয়। বল কি হয়েছে, বল কি হয়েছে? গতকাল পুলিশ এসেছিল জানিস, এই বৃদ্ধাশ্রমের দাদাবাবুকে খুঁজতে। পুলিশ এসেছিল? তা পুলিশ এসে কি বললো রে? বাবা, তোর নাম আর আমার করে সাবধান করে গেল। বাহ, তোর হাতটা কি নরম রে, কি বলে গেল? তারপর এই বৃদ্ধাশ্রম থেকে বেরোবে থানায় জানিয়ে তবে বেরোতে হবে। থানায় জানিয়ে বেরোতে হবে? বাহ, তোর হাতটা কি সুন্দর রে জবা। শরীরের মধ্যে কিরম একটা উত্তেজনা হচ্ছে। কিসের উত্তেজনা? তোকে কি বলছি, তুই কি বলছিস? আসুক, রোজ পুলিশ আসুক রে, ওরে রোজ আসুক রে জবা। তোর হাতটা কি সুন্দর রে। ওরে বাদর, কি হয়েছে রে? আমি তোকে কি বলছি, তুই এই করছিলি? হ্যাঁ না, আমি কিছু বলিনি। গায়ে হাত তুলছিস কেন? গায়ে হাত তুলে একদিন মেরেই ফেলে আমাকে। ও বাবা, তুই আমার সাথে করছিস তো? ডাক্তার ছাড়বো না, দাঁড়া। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, 2টো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170 Smoking is injurious to health. Smoking causes cancer.
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। জবা, হ্যাঁ কাকু আসছি। জবা, কি হলো? এই টাকাটা নে। কি? আর ওই রামু গোয়ালাকে আমি বলে রেখেছি রোজ সকালে 1 পো করে দুধ দিয়ে যাবে। কুসুমকে স্কুলে পাঠানোর আগে দুধ আর বিস্কিট খাইয়ে পাঠাবি। নে ধর। না, আমি নিতে পারবো না। চুপ, তুই আমাকে কাকু বলিস আর এই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে, দাও। আরে শোন, তুই আবার পিরিত করে কোনো কাকু জেঠুকে এই দুধটা দিয়ে চা বানিয়ে খাওয়াস না। কিছু বলো না। ও, আরেকটা কথা, তোর সঙ্গে ওই যে হুলোটা রোজ ঘুরে বেড়ায়, হুলো গদাই, ওর থেকে দুধটা সামলে রাখিস। আর আসতে হবে না, ভেতরে যা। ঠিক আছে। জেঠু, এই দেখো আমি তোমার জন্য কি সুন্দর শাল কিনে এনেছি। শাল? ওমা, কি সুন্দর শাল, মুখটা ওরকম বেজার করছো, পছন্দ হয়নি? না না, পছন্দ হবে না কেন? তুই আমার জন্য শাল কিনে আনবি আর আমার পছন্দ হবে না? তবে এর তো অনেক দাম। দাঁড়া, আমি টাকাটা বের করে আনি, তোকে দিই। তুমি এর দাম দেবে না। কেন? এই টাকা তো তোমাদেরই। তোমরা যে বৃদ্ধাশ্রমে থাকো তার জন্য দাদাবাবুকে টাকা দাও, সেই টাকা দিয়ে আমাদের মায়না হয়, তার থেকে সামান্য বাঁচিয়ে না হয়। না না, ওসব বাদ দে, আবেগের কথা ছেড়ে দে। টাকার দরকার সকলেরই আছে, তোরও আছে। এই তোর মেয়ে বড় হচ্ছে, তার পড়াশোনার খরচ আছে, তার আরো 5টা খরচ রয়েছে, সে আসবে কোত্থেকে? ঠিক আছে, তুমি যদি আমাকে দিতেই চাও, একটা জিনিস আর চাইবো, দেবে? কি চাস বল? আমার তো ছোট বয়সে বাবা চলে গেছেন, তাই তোমাকে যদি বাবা বলে ডাকার অধিকারটা দাও। ঠিক আছে, তোর মন যা চায় তাই বলিস। এতদিন পরে হঠাৎ আমার কথা মনে পড়েছে। হ্যালো, আমি বলছি গো। হ্যাঁ, সে তো বুঝতে পারছি। তা হঠাৎ কি মনে করে? তোমার ছেলে বড় বিপদে পড়েছে, ওর ব্যবসা একদম ডুবে গেছে, অনেকগুলো টাকার দরকার। হ্যাঁ, সেও তো বুঝতে পারছি। তোমার ছেলের টাকার দরকার না হলে কি আর আমার কথা মনে পড়বে? 30-35 লাখ টাকার মতো। অত টাকা আমি কোত্থেকে পাবো? আরে কিছু একটা ব্যবস্থা করো না। কিছু বলতে আর কি হতে পারে? ওই বাড়িটা আছে সেইটা, তা সেটা একটা কাজ করতে পারো, ওটা বেচে দিয়ে তুমিও কোনো একটা মহিলা বৃদ্ধাশ্রমে চলে যাও, তাহলেই তো লাটে ঝুঁকে যায়। তোমার সঙ্গে কথা বলাই বৃথা। সত্যি কথা যেই বলেছি উনি গায়ে জ্বালা ধরে গিয়েছে। কি অবস্থা না? বাবা রে বাবা রে বাবা, ভয় করছে। ওরে বাবা, এমন ভয় পাইয়ে দিস না? সত্যি আমি ভয় পাইছি, তুই তো পেছন থেকে ভূতের মতো এসে ভয় পাইয়ে দিলি। ও, একে পুলিশের ভয় মরছি, তার মধ্যে আবার তুই। হ্যাঁ, আমি যেন পুলিশের ভয় মরছি না। ওরে বাবা রে, আমি জানিস এখন রাত্রে ঘুমোলে পরে স্বপ্নেও দেখছি। তুই স্বপ্নেও দেখছিস? আমি বাথরুমেও দেখছি। যখনই বসছি না, মনে হচ্ছে যেন ভেতরে পুলিশ রেডি করে ঢুকে পড়ে, সব বন্ধ হয়ে যাচ্ছে, বেরিয়ে আসছি। ওরে বাবা, কি করি বলতো? কি আর কারা কিডন্যাপ হচ্ছে না খুন হচ্ছে কে জানে, আর তাদের জ্বালায় আমরা ভয় মরছি। আচ্ছা একটা কথা বল, আমি এই বুড়োগুলোর জন্য কম করি, বড় উল্টে বেশি করি। খাবার সাপ্লাই দিই, নাক ডাকে তাও সহ্য করি। মাঝে মধ্যে রাতে 1-1 পিস এমন ছাড়ে না বাবা গো। যত বাজে বাজে কথা। এখন এর থেকে বাঁচা যায় কি করে বলতো? কি করে বাঁচা? পেয়ে গেছি,
চল দুজনে একসঙ্গে বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি। আমি চাই তোকে পুলিশে এসে ধরুক আর আমি বাঁচি। চালা সব সময় আমার ক্ষতি চাই, সব সময় ক্ষতি চাই। একসঙ্গে তো থাকলি না, বুঝবি কি করে একা থাকার কি জ্বালা। আবার পুলিশের ভয় আছে। ও বাবা। এই নাও তোমার চা। হ্যাঁ আচ্ছা শোনো না, বসো। মাঝে মাঝে দু একটা কথা বলতেও তো ইচ্ছে করে। গত মাসে একটা জামদানি চেয়েছিলাম, দিয়েছিলে? আচ্ছা আমাকে কি এখন এই বাড়ির বাথরুম ব্যবহার করতে গেলেও 5 টাকা দিতে হবে? হ্যাঁ, আগামী দিনগুলোতে তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি এখন বসো, জরুরি কথা আছে। উফ, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার আবার ওই টিভি সিরিয়ালের সময় হয়ে যাচ্ছে। বলছি কি, আমাদের বৃদ্ধাশ্রমে সদস্য সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে দিনকে দিন। মানে চারপাশে যা মার্ডার, কিডন্যাপিং হচ্ছে, ছেলেমেয়েরা সাহস পাচ্ছে না বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে। কি এরকম করছে বলো তো? যে করছে বেশ করছে, কি খুব ভালো করছে। আমি যদি তাকে সামনে পাই না, পুরস্কার দেব। সত্যি বাপু, আর ভাল লাগে না। আমি চাইছি এই জায়গাটা ফাঁকা হয়ে যাক। ফাঁকা হয়ে গেলে প্রমোটারকে দেব, মোটা টাকা কামাবো, আর বাড়িতে বসে অনলাইন শপিং করব, আর বান্ধবীদের সঙ্গে পার্টি করব। আর আমি? তুমি আবার বাড়ির কাজকর্ম করবে। অন্তত মাসে 10 তারিখের পর থেকে তোমার কাছে টাকার জন্য আমাকে ফ্যাঁচ ফ্যাঁচ তো করতে হবে না। উফ, বিরক্তিকর। আমি বলছি, তুমি না। ঠিক আছে, আমি কিছু বলছি না। মা, বাবার সঙ্গে কথা বলেছ? হ্যাঁ বললাম তো। কি বললেন বাবা? বললেন এই বাড়িটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে বিক্রি করে দিন না। হ্যাঁ মা, বলছিলাম বাড়িটা তো তোমার নামে। কিন্তু বাড়ি বিক্রি করে দিলে তোরা থাকবি কোথায় বাবা? কেন বলো না, আমার বাবার দমদমের ফ্ল্যাটটা ওটা তো খালি পড়ে আছে। হ্যাঁ, ওখানে আমরা দুজন ঠিক করে থাকতে পারবো। আর জিমিকে নেবে না? জিমি ওকে না নিয়ে গেলে হয় নাকি? আমি কোথায় থাকবো? ও যা, ঘরে যা, তোর বাবার সঙ্গে কথা বলবো আমি। প্রবল চিঠু, কি হয়েছে? হ্যাঁ বলছি থানা থেকে পুলিশ এসেছে। পুলিশ? গতকাল রাতে তোমার আমার তাইলে বাড়ি ফেরার সময় হয়ে গেল। তুমি অফিসে গিয়ে দেখা করো, আমি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে আসছি। এমনি করো না, একদম ভালো হবে। তুমি যেরকম লোক, তোমার খারাপ হতে পারে। এতদিন 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 তোমার আমি কষ্ট দিয়েছি, বহু কষ্ট দিয়েছি। এবার থেকে তুমি একটু সুখে থাকো, তুমি এবার একটু সুখে থাকো। আরে দাঁড়াও না। চল আয়। বৌদি, আমাদের ডেকেছিলেন? বাবা, ডেকেছিলাম তো কোন সকালে, এতক্ষণে আসার সময় হলো? তুই নিশ্চয়ই জবাকে বলিসনি? মানে জবা দিতে সবার ভাত বাড়া না হলে হাতের কাজ শেষ হয় না। আছে তো ওই কটা বুড়ো, তাদের সেবা করতে সারাদিন কেটে যায়। যাকগে, এনে তোদের এ মাসের মাইনে, এর থেকে বেশি কিছু দেওয়ার সম্ভব নয়। বলছি এই কটা টাকায় সংসার চালাও কি করে বৌদি?
বাবা, ওই তো তোর সংসার, স্বামী নেই, আছে একটা মেয়ে, সারাদিন তো এখানে পড়ে থাকিস আর এখানকার ভালো মন্দ খাস। জেঠি আর কত টাকা বাড়িয়ে দাও। তুই একটা কথা বলবি না, তোকে আমি যখনই দেখি এক থালা ভাত নিয়ে বসে আছিস আর এখানকার লোকেদের আদর খেয়ে খেয়ে বাঁদর তৈরি হচ্ছিস। দূর হ। বলছি বাচ্চাটার পড়ার খরচ না হলে। কিসের খরচ রে? খরচটা কিসের? সারাদিন এখানে খাচ্ছিস দুজনে। যা এখান থেকে। মা, আমাকে পুতুলটা কিনে দাও না মা। কুসুম, আমি তোমাকে বলেছিলাম আমার মন মেজাজ ভালো নেই, তুমি এখন পড়তে বসবে। মা, আমাকে পুতুলটা কিনে দাও, আমার কোনোদিন চাইবো না। গালের মধ্যে এখন ঠাসিয়ে দেবো না। আরে কি, আরে আরে কি করছো? কি হচ্ছে এটা বিল্টু? তুই যা কুসুমকে নিয়ে বাইরে থেকে ঘুরে। এ মা, এত বড় মেয়ে কাঁদে নাকি? এই শোন, চলো এই টাকাটা রাখ, আর ওকে তুই পুতুলটা কিনে দিয়ে যা। বিল্টু, আমি না করছি কিন্তু। তুই যা তো। এই তুই চুপ কর তো, একদম চুপ কর। তুই চুপ কর করছিস যে? ও যখন যা চাইবে তুই ওকে তাই কিনে দিবি? এটা আমার পছন্দ না। এই শোন, 6 মাস বয়স থেকে না ওকে কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছি। ওকে আমি কিভাবে ভালোবাসবো সেটা তোর পছন্দ অপছন্দের উপর যা আসে না। যায় আসে রে। জানিস এই বৃদ্ধাশ্রমের লোক কমে যাচ্ছে বলে আমাকে আজকে বৌদি মায়না কমিয়ে দিয়েছে। কি করে চালাবো সংসার? ঠিক আছে, আজ তোর নেই, আমি চালিয়ে দিচ্ছি। যেদিন আমার থাকবে না তুই চালিয়ে দিবি। না, সেটা হয় না। ওকে তুই এভাবে মাথায় ওঠাস না। ও যা চাইবে ওকে তুই তাই দিবি। কাল যদি ওর বাবাকে চায় দিতে পারবি? কি হলো, কথা ফুরিয়ে গেল না? কেন ভয় পাচ্ছ? থানা থেকে ফোন করেছিল, হ্যাঁ আমাদের সবাইকেই ডাকছে। তাই নাকি? এনে বিল্টু, এতে মাছ আছে, যা তুই আর কুসুম। দাদাবাবু, বলছি আপনার জন্য দুপুরে মাছের ঝোল করব না ঝাল করব? দরকারটা কি সেটা বল। বৃদ্ধাশ্রম তো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, আমরা কি করব? আমরা মানে? মানে আমি আর কুসুম। সেটা তো অনেক আগেই ভাবা উচিত ছিল। চিরকাল তো আমাকে খারাপ মানুষ হিসেবেই ভেবে এসছিস তুই। আমারও তো ইচ্ছে করে সকালবেলা কেউ এক কাপ চা করে দিল, দুপুরে আমার জন্য মাছের ঝোল ভাত করে দিল। আমি সব বুঝি দাদাবাবু। কিছু বুঝিস না তুই, কিছু বুঝিস না। তোর বৌদির সঙ্গে আমার টাকা পয়সা ছাড়া আর কোনো কিছু সম্পর্ক নেই। তুই যদি বুঝতিস তাহলে তোর আঁচলটা একটু আমার জন্য পেতে দিতিস, আর আমিও তোর আর কুসুমের জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দিতাম। দাদাবাবু এখনো সময় আছে। দাদাবাবু আপনি একটা কিছু ব্যবস্থা করুন না। পার পুলিশ আসছে। এখন আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। দাদাবাবু শুনুন না। দাদাবাবু, আরে কি মুশকিল, আমি তো দুদিন আগেই আপনাকে সব কাগজপত্র জমা দিয়ে এলাম, আবার কেন? দুদিন আগের দিন কি পরের দিন আমার দেখার দরকার নেই। আপনাকে যখন ডেকেছি আপনাকে থানায় আসতেই হবে। না কিন্তু আমার আর নতুন করে বলার কি আছে, সব তো বলেছি আপনাকে। আরে অনেকগুলো মার্ডার হয়ে গেল, আপনি কি না, আচ্ছা ঠিক আছে, এখন রাখুন, পরে কথা বলছি। যাক বাবা, প্রমোটারের সঙ্গে ভালো করে কথা বলে এসেছি, এতদিনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। এই কিডন্যাপ গুলো কি করছে পুলিশ এখনো তার হদিশ পায়নি। কি মুশকিল, মার্ডার হয়েছে না কিডন্যাপ হয়েছে তুমি জানলে কি করে? পুলিশের কাজ তো পুলিশ করছে, তুমি কেন এর মধ্যে মাথা ঘামাচ্ছ? কি বলছো তুমি? এই বৃদ্ধাশ্রম আমার নামে, আর সেখানকার 4 জন বৃদ্ধের ছেলে বউ তারা মিসিং হয়ে গেল, তাদের এখনো কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ দিনরাত এসে তাদের খোঁজ খবর করছে। এই অবস্থায় তুমি প্রমোটারের সঙ্গে কথা বলছো? বেশ করেছি, এই বুড়োগুলোকে বিদায় করো তো। আমি চাই এই বৃদ্ধাশ্রমটা খালি হয়ে যাক। উফ, একটা কথা বুঝবার চেষ্টা করো, প্রমোটারের হাতে যদি এটা তুলে দাও তাহলে নিজেও বুড়ো বয়সে শান্তিতে থাকতে পারবে। আর তা যদি পছন্দ না হয়, করো যা খুশি,
আমি চললাম, ভাল লাগে না আমার। বৃদ্ধাশ্রম তো তুলেই দেওয়া যায়, কিন্তু এই বৃদ্ধগুলোর তো কেউ নেই, তারা কোথায় যাবে? আর আমার জবা, সে তো চলে যাবে অন্য জায়গায়, আমি কি নিয়ে থাকবো? আমাকে কোনো একটা বৃদ্ধাশ্রমে যেতে হবে। তুই এখানে বসে আবার ধুলা কাটছিস? কতবার বলবো, এবার না পিঠের মধ্যে একখানা দেবো। একটু খেলতেও দেয় না। হ্যাঁ, খেলতেও দেয় না, উনি ধুলার মধ্যে বসে খেলবে। এই আয় রে, হ্যাঁ, বৃদ্ধাশ্রমটা যে কি হচ্ছে কে জানে, আর পড়তেও আসতে পারবো না, দাদুগুলোর যে কি হলো কে জানে। কি রে জবাদি, শুনলাম নাকি এই বৃদ্ধাশ্রমটা প্রমোটারকে দিয়ে দেওয়া হচ্ছে। কি গো, কিছু বলছো না যে? আমি জানি না। কিন্তু প্রমোটারের হাতে দিয়ে দেওয়ার কারণটা কি? জানি না, বলতে পারবো না। আমরা তাহলে রোজ বিকালে কোথায় গিয়ে খেলা করব? আর আমাদের পড়াবেই বা কে? আর অমল জেঠু তো ভালো মানুষ। হ্যাঁ ঠিকই তো, আমার বিশ্বাস উনি এরকম কাজ কখনো করতে পারেন না। উনি তো করেননি, তাহলে কে এটা করছে? ওনার বউ করেছেন। কিন্তু কেন জবাদি, উনি কেন এরকম করছেন? ওনার শুধু টাকার দরকার, শুধু টাকা ছাড়া উনি পৃথিবীর কিচ্ছু বোঝেন না। আমরা যদি সবাই ওনার সাথে কথা বলি? না, একদম কথা বলবি না। উনি যদি দেখতে পায় না তোদের সাথে কথা বলছি, তোরাও বক্কা খাবি, আমিও বক্কা খাবো। যা এখন যা। চল 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 এই চল সবাই চল। এসো। এই দেখো জেঠু, কে এসেছে। তুমি এখানে? তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল। আমাকে তোমার এখনো দেখতে ইচ্ছে করে? আমার তো ধারণা তোমার ছেলে আর বৌমা ছাড়া কোনোদিনই কাউকে তোমার দেখতে ইচ্ছে করে না। উফ, তুমি বসো তো। দাদু, তোমার ছেলে আর বৌমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা আদৌ বেঁচে আছে কিনা। কি গো, তুমি পুলিশে খবর দাওনি? পুলিশ তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। মা, তার মানে তো তুমি এখন বাড়িতে একা? হ্যাঁ, একা তো হবেই, তাই জন্যই তো এসেছে। তা নাহলে কি আসতো? ওর তো সর্বক্ষণ খালি ছেলে ছেলের বউ, ছেলে ছেলের বউ। কি করবো, আমি যে গর্ভধারিণী। কোথায় আছে না, কুপুত্র জন্তুবি হয়, কুমা তার নয়। তুমিও তো বাবা, তুমি চলো না, ঘরে চলো। তুমি পুলিশ নিয়ে ভালো করে বুঝিয়ে বলো। না, কোনোদিন না, আমি ও বাড়িতে কোনোদিন আর যাব না। ও জেঠু, তুমি এই সময় এত রাগ করছো? তুমি জেঠির অবস্থাটা একটু বোঝো, এখন আর রাগ করে থেকো না। আর শোনো, আমি তোমাদের জন্য সুন্দর করে চা করে আনছি। এতদিন বাদে জেঠি এসছে, চাটা খাও, মাথাটা ঠান্ডা হয়ে যাবে, দুজনে বসে গল্প করো। কতদিন হলো ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না? আগামীকাল 1 মাস হবে। তা এর মধ্যে একদিনও আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? তোমার তো মেজাজ, রাগারাগি করে আবার প্রেশারটা বাড়াবে। কি তোমার চোখের তলায় এত কালি পড়েছে কেন? বয়স হচ্ছে না। রাতে ঘুমাবো না তাই তো? আর মাঝে রাত্রে হাঁটুর ব্যথা হলে সেই দিয়ে দেওয়ারও কোনো লোক নেই। একা একা থাকবে, থাকো থাকো। তুমি রাত্রে ভাত খাবে না রুটি খাবে? আগে থাকতে বলে দেবে, না হলে খুব অসুবিধা হয়ে যায় আমাদের। তোর মুখটা এরম ভার হয়ে আছে কেন? বৃদ্ধাশ্রম ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই যে যার ঘরে ফিরে যাচ্ছে। বাহ, এটা খুব ভালো খবর। তাহলে তাহলে
ছেলে মেয়েদের সুবুদ্ধি হচ্ছে বল। সুবুদ্ধি হচ্ছে কিনা জানি না, কেউ কেউ তো কিডন্যাপার খুনের ভয় বাবা মাকে আর বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছেই না। আবার কারো কারো ছেলে বৌমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, বাড়ি ফাঁকা, নাতি নাতনির জন্য দাদুরা সব ফিরে যাচ্ছে। খুব ভালো খবর, আমি তো এটাই চেয়েছিলাম, সবাই যেন তার নিজের বাড়িতে ফিরে যায়। বাহ, সবাই যে যার নিজের বাড়িতে ফিরে যায় বলে তোমার খুব আনন্দ হচ্ছে। আর আমার যদি এখান থেকে চাকরিটা চলে যায়, আমি কুসুমকে নিয়ে কোথায় যাব সে কথা একবারও ভাবলে না? ওরে শোন, এই সমাজের বৃহত্তর স্বার্থের জন্য নিজের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করতে হয়। তুই শুধু নিজের কথাই ভাবছিস, তুই ভেবে দেখছিস না তাদের কথা? যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তারপর শেষে সে পৃথিবীর আলো দেখায়, যে বাবা মা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু বর্জন করে সন্তানকে তিল তিল করে বড় করে তোলে, আবার সেই সন্তানই বৃদ্ধ বয়সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ভেবেছিস তাদের কথা? তুমি ঠিক বলছো কাকু, আমি তো এটা সেভাবে কোনোদিন ভেবে দেখিনি। আমি তো কোনো না কোনোদিন কোথাও না কোথাও চাকরি ঠিক পেয়ে যাব। সবাই সবার ভিটেতে ফিরে যাওয়াটা খুব দরকার। দাদাই আমি এসে গেছি। এই তো ব্যাস, এবার ও এসে গেছে, ওর এখন পড়াশোনার সময়। তুমি ওঠো, যাও যাও, আমার জন্য 1 কাপ আদা দিয়ে ভালো চা নিয়ে এসো। এসো, বসো, চলো আমরা শুরু করি। কালকে আমরা কি পড়েছিলাম? আচ্ছা দেখি, এটা হয়ে গেছিল কালকে? না তো। হয়নি? তাহলে এটা দিয়ে শুরু করি। আচ্ছা বলো, 1 2 1 2 buckle my shoe, 3 4 shut the door, 5 6 pick up sticks, 7 8 জেঠু, হ্যাঁ এ না ওষুধ ধরো, নাও। একদিনও ঠিক সময় মতো ওষুধ খেতে পারো না, সব সময় আমায় দিতে হবে। হ্যাঁ, তুমি আসো বলেই তো খাই না। বসো। মা দেখো বাবা, তুমি এলে যে একদিনে আমাদের কথা মনে পড়লো। মনে পড়ছে, বুড়া বয়সের বন্ধুত্ব আর এই নাতনির ভালোবাসা, এই কি বুড়া বয়সে কোনোদিন ভোলা যায়? তোমার হাতে ওগুলো কি? দেখামু সব দেখামু। কি দেখাই? এই নাও তোমার জন্য আমি এইটা আনছি। এই দেখো দেখছো পুতুল, কি সুন্দর পুতুল দেখো। আমার জন্য পুতুল? আর দেখো এই যে তোমার জন্য শাড়ি আনছি, লও। আমার জন্য শাড়ি। এই আমার জন্য কি এনেছো? তোমার জন্য আবার কি আনু? কিছু আনুনি। না কিছু আনি নাই, তবে কি আনুন দেখি কর তোমার জন্য, বুড়া মানুষ। না আনতে হবে না। ঠিক আছে, এই দাও। কি এটা? কি চাদর? আরে ধর, এটা চাদর। সকালবেলা শীতের মধ্যে আর সন্ধ্যাবেলা ঘুর করতে আসো, হ্যাঁ মনে আছে? আরে এই তো ওই জন্যই তো আনলাম, গায়ে দাও দেখি। কিছু গায়ে দেয় না আর সারা রাত কাশি হবে। সব তো হলো, তুমি এতগুলো টাকা খরচা করলে তুমি টাকা পেলে কোথায়? ওই বাড়ি বিক্রি করছি। হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিছি, যা ছিল সব বিক্রি করে দিয়া টাকা সব বিক্রি করে দিছি। কি করুম, এই তো সব কইরা আইলাম। এখন আবার এইখানে আমি থাকুম। আমি বরাবর এখানে থাকুম, আমি তোরে ছাড়া যাবো না। আর সময় দেওয়া সম্ভব না। হ্যাঁ স্যার, আপনি এনার সঙ্গে কথা বলুন, গৌরব বাবু। হ্যাঁ দিন, কথা বলুন স্যার। কে স্যার? আরে কথা বলুন, আমাকে কেন দিচ্ছেন? আমি কি ক্যারি অন? স্যার গুড আফটারনুন, গৌরব বলছি স্যার। আমার পক্ষে আর সময় দেওয়া সম্ভব হচ্ছে না। ইমিডিয়েটলি সমস্ত বৃদ্ধাশ্রমে সার্চ করা শুরু করুন। হ্যাঁ স্যার, আমরা সেটাই করছি স্যার। আমরা আমাদের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করছি স্যার। একটা সপ্তাহ, আমি আপনাকে কথা দিচ্ছি, 7টা দিন আপনি আমার সময় দিন স্যার, আমি আপনাকে গুড নিউজ দেবো।
ওকে, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার, হ্যাভ আ নাইস ডে। আচ্ছা, ওই বাগুইয়াটির যে বৃদ্ধাশ্রমটা, কি যেন নাম? আপনজন। আচ্ছা, আপনজনের যিনি মালিক উনি? না 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 না, উনি এসব ব্যাপারের মধ্যে থাকেন না। বরঞ্চ উনি তো আবাসিকদের বেশ ভালোই বাসেন। তবে হ্যাঁ, ওনার ওয়াইফ বাপরে বাপ ডেঞ্জারাস। আচ্ছা, আমার একটা কথা বলুন, ওনাদের বৃদ্ধাশ্রম থেকে বয়স্কদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে কোন একটা প্রমোটারের সঙ্গে নিশ্চয়ই হাত মেলানো হয়েছে যে এটা বেঁচে দেওয়ার জন্য বা কিছু। তাহলে কি ধরুন এই মহিলা যাদের কিডন্যাপ করা হয়েছে বা খুন করা হয়েছে, হোক না কেন সেটা না, এই ব্যাপারে ওনার ওয়াইফ তো পুরোপুরি হাউস ওয়াইফ। যেটা হয়, সারাদিন স্বামীর সাথে ঝগড়া করে, বুঝলেন তো। যাই হোক, মনে হয় না এইসব ব্যাপারে উনি ইনভলভ। আমি তো খোঁজ খবর নিয়েছি, মনে হয় না এইসব ব্যাপারে জড়িত। আচ্ছা, ওদের বাড়িতে কাজের লোক কজন আছে? কাজের লোক একটা আছে, ওই রোগা করে পাতলা মতন, কি নাম যেন, গদাই। গদাই। হ্যাঁ, রোগা করে পাতলা মতো, তার নাম গদাই? আর একটা বাচ্চা মতন ছেলে আছে, ওর নাম হচ্ছে বিল্টু। আপনাকে ভেতরে কে নিয়ে গেছিল? একজন ভদ্রমহিলা নিয়ে গেছিলেন, কাজ করে, তার নাম জবা। জবা, ইয়েস। দেখুন, এসব ক্ষেত্রে মহিলাদের পেট থেকে কথা বের করা সব থেকে সোজা, মানে খুব সহজ হয়। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি কি একটা কাজ করুন, আপনি জবাকে তুলে নিয়ে আসুন এক্ষুনি। অবশ্যই। ঠিক আছে স্যার। ওই দেখো, আবার মুখে টুপলি করে বসে আছে। খেয়ে নাও মা, শেষ কর। আমার কত কাজ পড়ে আছে বলতো, কাপড় কাচতে হবে। পুলিশ এসছে, পুলিশ এসে জবাদিকে ধরে নিয়ে গেছে। কি বলছিস? কি জবাকে? এই বিল্টু, তুই একটা কাজ কর, তুই কুসুমকে নিয়ে না ওই পেছনের গেটটা দিয়ে বেরিয়ে যা, আমি দেখছি। না, তুমি গেলে যদি পুলিশ তোমায় ধরে নিয়ে যায়? তাহলে আমরা কার সাথে থাকবো? ভয় পেও না বিল্টু, আমার সঙ্গে চল, কোনো শব্দ করবি না, বুঝেছো মা? চল। কাকু, আমরা তোমাকে খুঁজছিলাম। কেন, কি হয়েছে? জবাদিকে পুলিশ তুলে নিয়ে গেছে। সে কি, তোরা দেখেছিস? হ্যাঁ, আমরা নিজের চোখে দেখেছি। হায় ভগবান। বলছি কাকু, কুসুমটা একা একা কি করে থাকবে? সে তোদের চিন্তা করতে হবে না, সেটা নিয়ে আমি দেখছি। যা, তোরা বাড়ি যা। ঠিক আছে, চল। এই যে স্যার, জবা আপনি ডেকে পাঠিয়েছিলেন, তাই নিয়ে এসেছি। বসো। ওই আপনজন বৃদ্ধাশ্রমে তুমি কতদিন ধরে কাজ করছো? 7 বছর। 7 বছর? কিন্তু তোমাকে দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হয়। আমি অনাথ, ছোট থেকেই কোনো না কোনো জায়গায় কাজ করে আমার পেট চালাতে হয়। পরিবারে কে কে আছেন? আমি আর আমার মেয়ে কুসুম। স্বামী? মেয়ের জন্মের পর ছেড়ে চলে গেছে। গদাইয়ের সঙ্গে তোমার তো আবার একটা... গদাই আর আমি একসাথেই কাজ করি, ও আমার ভালো বন্ধু হয়। ভালো বন্ধু? ভালো বন্ধু হয়? ভালো বন্ধুটা তোমার মেয়েকে নিয়ে পালালো কেন গদাই? কি বলছেন? কুসুমকে নিয়ে গদাই পালিয়ে গেছে? হাই দেখা, জানো না? না কিছু জানো না তুমি? এক এক করে বৃদ্ধাশ্রম থেকে উধাও হয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রম ফাঁকা হতে বসেছে। কেন? ওটা কি প্রমোটারের হাতে তুলে দেওয়া হবে? প্রমোটারের থেকে কত টাকা নিয়েছো বলো? কত টাকা নিয়েছো? আমি কার থেকে কোনো টাকা নিইনি। আমি কিছু জানি না বাবু, বিশ্বাস করুন, আমি এসবের কিছু জানি না। সব জানো তুমি, আর গদাই শার্ট করে এসব করছো। কি ভাবছো আমরা কেউ বুঝতে পারি না? একবার গদাইকে যদি হাতে পাই... না বাবু, গদাই তো এসবের মধ্যে নেই, বিশ্বাস করুন আপনি। এসবের মধ্যে কে আছে? আমি কি করে জানবো কি আছে? তুমি জানো না? সব জানি, নিয়ে যান। 24 ঘন্টা সময় দিলাম,
নিয়ে যান, ওর পেটে যা কথা আছে সব বের করুন। তার জন্য যা করতে হয় তাই করবেন। নিয়ে যান ওকে। এই চল চল। হ্যাঁ, কে কে? ভালো আছো? ভালো ভালো ভালো। হ্যাঁ, বাহ বাহ বাহ, তোমাকে ভালোর জন্যই তো আমরা আছি। তা শৈলেন, হ্যাঁ শুনছ কি? আমাগো জবারে নাকি পুলিশ তুইলে নিয়ে গেছে। আমি তো কিছু টের পেলাম না। পাইবা কর্তিকা সব থেকে ভালো মায়াটারে তুলে নিয়ে গেল গিয়া। আচ্ছা, এর মূলে কে আছে বলো তো? কি জানে, আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, এইরকম কি কি প্রমোটার? প্রমোটারের কোনো হাত আছে এর পেছনে? অমলের স্ত্রী, ও কিন্তু চায় প্রমোটারের হাতে বাড়িটা তুলে দিয়ে আমাদের উৎখাত করতে। আরে বাবা, তাই যদি হয় তাহলে অন্যান্য জায়গার বৃদ্ধাশ্রমগুলিতে বুড়াদের পোলাপানগুলি খুন হয় কেমন করে? সেই তো, সেটাও তো ঠিক কথা। আমি বুঝতে পারতেছি না। আমার একটা কথা মনে হচ্ছে, জানো তো? কি? ক ক ক ক আদৌ কি খুন হচ্ছে? কি জানি ওইসব কথা সারো। কিডন্যাপ নয় তো? কিডন্যাপ কিডন্যাপ না, তাহলে বডি কোথায় গেছে? একবার তো বডি দেখে না কোথায় পড়ে আছে কিনা। কিডন্যাপ পুরা খুন করে দিতেছে আর বলো কিডন্যাপ। দেশটা শেষ হয়ে গেল। তবে একটা ভিজিট করা দরকার। তা তো করতেই হইব। কি করুম? কে? ঠিক আছে, চলছে, আসি গিয়া। এখন কি করা? থানায় যেতে হবে। থানায় যাইতে হইব না, ওসব সারো। ও মুশকিল আছে, ওইসব জায়গায় গেলে কি সব ঘটতে আছে। কি ঠিক আছে তো? এই যে আপনার বাড়ি থেকে লোক এসছে, কথা বলুন। জবাদি বিল্টু, কুসুম কে আনিস? কুসুম কোথায়? তুমি কি পাগল হয়ে গেছো? ওইটুকু বাচ্চাকে থানায় নিয়ে আসবো? আরে ভালো আছে তো? তোমার কোনো চিন্তা নেই, ও একদম ঠিক আছে। আর এই যে তোমার জন্য জামা কাপড় এনেছিলাম, দাও, ওটা আমি দিয়ে দেবো। আমাকে কবে এখান থেকে ছাড়বে কিচ্ছু বুঝতে পারছি না রে। তোদের জন্য বড্ড মন খারাপ করছে। আমাদেরও তো খুব কষ্ট। এই ছেলেটাকে নিয়ে তো চলো, স্যার ডেকেছে। আরে আরে চলো। ওকে কেন নিয়ে যাচ্ছেন আপনি? শুনুন না, ওকে নিয়ে যাবেন না দাদা। কি হলো কি? দেখুন না, ওই বাচ্চা ছেলেটাকে আপনাদের স্যারের কাছে নিয়ে গেল। ও এসবের কিছু জানে না। ঠিক আছে, ও কি জানে আর জানে না সেটা স্যার বুঝবে। বলছি, ওর কাছে আমার বাচ্চাটা থাকে তো, ওকে যদি লকআপে বন্দি করে দেয় আমার বাচ্চাটার কি হবে? নিজের বাচ্চার জন্য খুব কষ্ট হচ্ছে, তাই না? আর যেসব ছেলে মেয়েদের আটকে রেখেছো তাদের বাচ্চাগুলোর মা বাবার জন্য কিরকম কষ্ট হচ্ছে সেটা একবার ভাবতে ইচ্ছে হচ্ছে না? এখনো সময় আছে, স্যারকে সব সত্যি কথা বলে দে। আর যদি না বলো তাহলে কি হবে জানো তো? তাড়াতাড়ি বলে দাও, না হলে কপালে কিন্তু অশেষ দুঃখ আছে তোমার। সম্রাট বাবু, গানটা শুনেছেন? ফুলরি বিনা চটনি কেসে বনি, শুনেছেন? হ্যাঁ, খুব শুনেছি। কি ব্যাপার আজকে এত? সমোসা চাটনি কি ব্যাপার বলুন তো, খুলে বলুন। স্যার, হ্যাঁ, এই যে বিল্টু। কে? বিল্টু। বসো তুমি। আমাকে কেন ডেকেছেন? আমি কিছু জানি না। এই বস চুপচাপ। তুই কি জানিস না জানিস সেটা আমরা বুঝবো। সম্রাট বাবু, তুমি ভয় পাচ্ছ কেন? শুধু শুধু তোমায় জাস্ট কটা প্রশ্ন করব, তুমি তার উত্তর দেবে, তারপর তোমার ছুটি। কি প্রশ্ন বলুন? আচ্ছা, গদাই কোথায়? গদাইদা? সে তো আমি জানি না। যেদিনকে আপনারা জবাদিকে এখানে তুলে এনেছিলেন সেদিন থেকে তো গদাইদা নেই। আচ্ছা, একটা কথা মনে করে বলো তো, এই গদাই বা জবাদির সঙ্গে বাইরের কেউ, মানে বৃদ্ধাশ্রমের বাইরে কেউ দেখা করতে আসতো কখনো? হ্যাঁ, একবার দেখেছিলাম, কিন্তু গদাইদার সাথে নয় তো, জবাদির সাথে দুটো লোক দেখা করতে আসতো। তাদের কেমন দেখতে? অনেকটা গুন্ডাদের মতন দেখতে। এই, তার নাম বলতে পারবি? নাম?
জবাদির কাছে একবার শুনেছিলাম, একজনের নাম যমুনা দা আর একজনের নাম পিলু দা। আচ্ছা, তাদের সাথে যেন জবাদি কোথায় যেত। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। এরপর তুই যদি এদের দুজনকে বৃদ্ধাশ্রমের আশেপাশে বা এলাকাতে দেখতে পাস কখনো, সোজা এসে থানায় খবর দিবি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাব। অবশ্যই যা। সম্রাট বাবু, তাহলে এটা দাঁড়ালো যে দুটো নাম পাওয়া গেল। তাদের ট্রেস করতে হবে, কিন্তু এই ট্রেস করা কিন্তু সহজতম রাস্তা হচ্ছে যদি আমরা জবার পেট থেকে সব কথা বের করতে পারি। ওকে আনলেও তো সোজা কথাই বলবে না। দেখুন আপনার সবেতেই বাড়াবাড়ি, দাঁড়ান না। আরে এরা সোজা কথা বোঝে না, বুঝুন ব্যাপারটা। মৈত্রী ম্যাডামদের তো সময় দিয়েছি, দেখি দেখুন যদি হয়ে যায় তাহলে। আর আমার আর এই যে স্যার ডেকেছিলেন। বসুন। এই বস বস। এ তো কোনো কথাও বলছে না, খেতেও চাইছে না, একেবারে বিরক্তিকর। খেতে চাইছি না মানে কি ব্যাপার? তুমি কি অনশন করবে? হ্যাঁ, নাটক করবে, মিডিয়া ডাকবে ভেবেছো? হ্যাঁ ছাড়ুন, তুমি যদি কথা না বলো, খাওয়া দাওয়া না করো, মুখ না খোলো, ক্ষতিটা কার হবে তুমি জানো? তোমার মেয়ের। বাবু বাবু আমার ছেড়ে দিন বাবু, সত্যি বলছি আমি কিছু জানি না বাবু। কিচ্ছু জানো না? তাহলে ওই যমুনা লালের সাথে রোজ রোজ কোথায় যেতে? হ্যাঁ, কে যমুনা লাল? চিনতে পারছো না? না, এবার দেখছি তাহলে আমাকেই একটা কিছু বন্দোবস্ত করতে হবে। দাঁড়ান না, যমুনালাল, ভাইটুকে, বল্লভকে তুমি কাউকেই চেনো না? না। চেনো না? না। তুই চেনো না কাউকে? ভাই, ওর বাচ্চাটাকে তুলে নিয়ে আয় তো, তুলে নিয়ে আয়। ওর বাচ্চাটাকে তুলে নিয়ে আয়, তারপর আমি দেখছি। বাবু এই জায়গায় আনবে না বাবু। বাবা খুব কষ্ট হচ্ছে না তোমার? খুব কষ্ট হচ্ছে। নিজের বাচ্চার বেলায় তখন বুক ফেটে যাচ্ছে কষ্টে, তাই তো? আর যে দম্পতিরা উধাও হয়ে যাচ্ছে, তাদের বাচ্চার কষ্ট হচ্ছে না বাবা মায়ের জন্য সে বেলায়? আপনাদের শিক্ষিত লোকেদের খুব কষ্ট হচ্ছে না ওনাদের জন্য? সেই বৃদ্ধাশ্রমের বৃদ্ধগুলোর মনের মধ্যে একবার ঢুকে দেখেছেন? 10 মাস 10 দিন একটা মা তার সন্তানকে গর্ভে ধরে রাখে, কতটা কষ্ট হয়। আর তাকে জন্ম দেওয়ার পর তিল তিল করে বড় করে তোলে। সেই সন্তান যখন তার বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমের ওই বদ্ধ ঘরের মধ্যে বন্দি করে রাখতে বাধ্য করে, তাদের ইচ্ছা করে না তাদের সন্তানদের সাথে একসাথে থাকতে। কবি সেই সময় তো কোনো উদ্ধার কার্য চালানো হয় না। এই মেয়েটা বড্ড বেশি কথা বলছে। সম্রাট বাবু, আমি কথা বলছি তো। মানে ব্যাপারটা তুমি যেটা বলতে চাইছো যে তোমরা যেটা করেছো সেটা বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েদের কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য, তাই তো? হয়তো তাই। এর সঙ্গে কে কে আছে জানি না। আমি কতবার বলবো, বললাম তো জানি না। ঠিক আছে, এইবারে আমি একটা বন্দোবস্ত করব, না হলে হবে না। দেখবি ওর বন্দোবস্ত আমি করে দিচ্ছি, আপনাকে কিচ্ছু বন্দোবস্ত করতে হবে না। ম্যাডাম নিয়ে যান, ওর ব্যবস্থা করে দিন ভালো করে। এই চল চল শিগগিরি, এই চল, মারবেন না বাবু, চল শিগগিরি, চল, অনেক চলবে, চল চল শিগগিরি, চল আগে চল। একবার চল, বাচ্চাটার কথা একটু ভাববেন বাবু। বাবু জবার উপর পুলিশ কিভাবে টর্চার করছে কি জানি। চল
না না, এখন নয়, আমি বলবো পরে। দাদা তুমি কি করছো? আমি একটু পরে ফোন করছি। আরে কুসুম, তুই এতদিন কোথায় ছিলি? কাউকে বলবে না, গদাই মামা আমাকে লুকিয়ে রেখেছিল। লুকিয়ে রেখেছিল? আজ আমি লুকিয়ে লুকিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সঙ্গে দেখা করতে? গদাই মামা কি বলছিল? গদাই মামা আর বিল্টু দাদা বললো তুমিই পারবে আমার মাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে। দাদা তুমি পারবে না? নিশ্চয়ই পারবো, 100 বার পারবো। তুই দেখে নিস দিদি ভাই। গদাই আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। এই দেখ তোর জন্য কি এনেছি। চিপস আছে, তারপর ঝুরি ভাজা আছে, বিস্কিট আছে। আমার এত খাবার? হ্যাঁ, এগুলো তুই খা। নে, এগুলো বসে বসে খা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ জবাটারে পুলিশ এইভাবে তুইলা নিয়ে গেল, এখন কুসুমটার কি হইব? ওইটুকুন একটা মাইয়া, কি যে করুন, কি যে ভাবতে হইব, কি একটু করতে হইব কিছু একটা। মাথায় তো কিছু আসতেই আছে না, চিন্তা করতে হবে। মাথা ঠান্ডা করে একটু চিন্তা করি। চল দাদু চল, যাচ্ছি তো, চল। আরে এই যে আরে খোলা ছেড়ে গেছিল যমুনা। এই তুমি যাও যাও। স্যার স্যার অনলাইন পেমেন্ট করে দিচ্ছি স্যার, এই মাসে পুরো ক্লিয়ার স্যার। যমুনা, বাপমাটার নাম রেখেছে ভালো তোর। হ্যাঁ যমুনা, ছেলে নামে বুঝতেই পারা যাবে না। যমুনা স্যার লালটা যোগ করুন স্যার। এই পিছনে এমন একটা দেবো না স্যার, কথায় সব কথা কথায় এখনই বেরিয়ে যাবে। কথায় কথায় স্যার না, আপনি কত ভদ্রলোক স্যার, দেখুন তো। এ কে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লেগেছে? চলছে। জবাকে চিনিস? কে জবা? ও বাবা, জবাকে চেনো না? হত চলে এমন এক দেবো না, এক্ষুনি সব চিনে যাবে। স্যার খাতা চলে স্যার এখানে এইভাবে, আমার তো একটা সম্মান আছে স্যার। স্যার কি বলছে তার উত্তর দে। জবাকে চিনিস? স্যার জবা টবা এখন চিনি না, আগে সেপালি রূপালি দীপালি ছিল, সব চলে গেছে স্যার। এখন শান্তিভাবে ঘর করতে চাই স্যার। সে তো চলে যাবেই, নতুন জবা জুটিয়েছে যে, আর এখন ওই সেফালি ঢেপালি ঢেপালি চলে? হ্যাঁ, জবার সঙ্গে মিলে মোট কতজনকে জবাই করছিস সেটা বলতো। স্যার এটা কি হচ্ছে স্যার, আমাদের পেপারছেন কেন? যা বলছি উত্তর দে। কখন জবাই করেছি স্যার? কাকে জবাই করেছি স্যার? এখন আমি লেখাপড়ার কাজ করি, শার্টার প্যান্ট লিখি স্যার। তার মানে তুই সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখন সাধু সন্ন্যাসী হয়ে গেছিস। এডুকেশন লাইনে আছে স্যার, এডুকেশন লাইনে সাধু সন্ন্যাসী লিখছে, ঘন এডুকেশন দেখাচ্ছে। মারছেন কেন স্যার আমাকে? মারছি না, জিজ্ঞেস করছি। শোনা বাবা আমার, তুমি আপনজন বৃদ্ধাশ্রমটা চেনো? ওখানে কেন যেতে তুমি বলো? স্যার আমি কেন বৃদ্ধাশ্রমে যাবো স্যার, আমি তো এখনো বিয়েই করলাম না। সাধু জবাকে চিনিস না চিনিস না? চিনি না স্যার, বিশ্বাস জবাকে চিনিস না চিনিস না? বিশ্বাস করুন। জবাকে চিনিস না চিনিস না? স্যার স্যার যেটা জিজ্ঞেস করছি উত্তর দে। চিনি না স্যার বলছি, আমি জবাকে কেন চিনবো স্যার? ঠিক আছে, এরা ফালতু সব। ম্যাডাম নিয়ে আসুন তো নাকে। চল চল শিগগিরি চল, এবার দেখ চিনতে চল বলছি। চিনি না, দেখ ভালো করে। বলছি তো চিনি না। তুই চেনো একে? এই চিনিস না? চিনিস না? না কি ব্যাপার রে, খুব যে দরদ? হ্যাঁ কে হয় বউ? হ্যাঁ দেখুন দেব, আমরা ক্রিমিনাল হতে পারি, কিন্তু আমরা এইভাবে মহিলাদের উপরে টর্চার করি না। গলা নামিয়ে কথা বল, একদম শেষ করে দেবো এখানে। তুই সব কথা বলে তোকে ছেড়ে দেবো, বল। যমুনা তুমি সব কথা বলবে না কিন্তু। স্যার আমি বলছি স্যার। স্যার কি জিজ্ঞেস করছো বল। আমি বলছি কিন্তু আমি মারুন চুপ করো, তুমি চুপ করো, বল।
এই যে কাজ হয়েছে স্যার কাজ কমপ্লিট কমপ্লিট। ভেরি গুড। স্যার মালটা দিন স্যার। যা ঝামেলা কাজ ছিল স্যার, আর বলবেন না। সেই জন্যই আপনাদের বলা না, নিন গুনে নিন। গোনো গোনো স্যার, দেখো স্যার এই টাকায় কিন্তু এই কাজ হয় না স্যার। ঠিক। আর প্রচন্ড প্রবলেম স্যার, ছেলেটা এত মোটা সোটা ছিল না স্যার, আমাদেরই। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কি? জাস্ট একটু পার করতে গিয়ে জাস্ট একটু মাথাটা ফেটে। না স্যার, সেরকম কিচ্ছু না স্যার, একটু ব্লাড ডিসচার্জ হয়েছে স্যার। আমি বলেছিলাম শুধুমাত্র কিডন্যাপ করতে, রক্তারক্তি করতে বারণ করেছিলাম। এত ঝামেলার কাজ ছিল স্যার, আমি যা বলতে চাইছি আপনি বুঝতেই পারছেন। সেই জন্যই আপনাদের বলা, সেই জন্যই স্যার স্যার একটা কথা বলছি স্যার, এই অল্প টাকায় এত রিস্কের কাজ স্যার এভাবে সম্ভব না স্যার। কোনোদিনও হয় না। আমিও টাকা বাড়াতে পারবো না। যদি আমার মনের মতন করে কাজ করতে পারেন তাহলে টাকা বাড়বে, নচেত নয়। আরে এবার থেকে ঠিক হবে স্যার। স্যার আমরা আপ্রাণ চেষ্টা করব স্যার, আমরা এত কাজ করেছি স্যার, একটাও মিস্টেক হয়েছে স্যার? আমার ঝামেলা আপনারা বাড়িয়ে দিলেন। ঠিক আছে এখন আসুন। আসছি। স্যার বলছিলাম পেমেন্টটা একটু যদি বাড়াতেন। আমি তো বললাম আমার মনের মতন করে কাজ করলে পেমেন্ট বাড়বে, নচেত নয়। ঠিক আছে স্যার, ডাক্তার কথা কি বলা দরকার ছিল? চল চল। তুই ওদের আটকে রেখেছিস? কোথায়? আমি দেখিয়ে দেবো। চল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কত টাকা নিয়েছিস তুই? স্যার আমার টাকা ঢুকে গেছে ওদের আটকে রাখতে গিয়ে। কেন কেন? ওদের খাইয়েছি দাইয়েছি দেখেছি স্যার, ওদের মেরেছি নাকি? সবাই তো সুস্থ আছে, আমায় বেকার মারছে স্যার। আপনাকেই দরকার ছিল। হ্যাঁ বলুন। বলুন। আপনি তো গত মাসের পেমেন্টটাও করলেন না, আর এ মাসে খাওয়াবো কি করে কে জানে। একটু আসতে, একটু আসতে। বলছি যে একটু অসুবিধায় পড়েছি, আমাকে একটু সময় দিন। শুনুন, আপনাদের ভদ্রলোকের অসুবিধা অনেক দেখেছি, বুঝতে পেরেছেন, কিন্তু এগুলো তো জ্বালিয়ে মারছে খাবো খাবো করে। কি করা যাবে বলুন? হ্যাঁ আমি টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করছি। জোগাড় না, আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমি তো কথা দিচ্ছি, আমাকে একটু সময় দিন, আমি করে নিচ্ছি। আর কত কথা দেবেন? ঠিক আছে দাঁড়া। হ্যাঁ আর 1 মাস। আমরা গুন্ডা হতে পারি, কিন্তু আমরা ভদ্রলোকের ছেলে। না আমি বুঝতে পারছি। চলো। আর যদি আমরা কোনো পুলিশ কেস খাই, তার মানে তুই ওদের বন্দিও করে রেখেছিস, আবার তুই ওদের খাইয়েছিস, পরিয়েছিস। দেখলেই তো বুঝতে পারবেন স্যার, ওদের আমি কাউকে কিছু করিনি স্যার। আমাদের দলনেতা যা বলেছে ওনার নির্দেশ অনুযায়ী আমরা তাই করেছি। ওদের দলনেতাকে? সে একজন বীর যোদ্ধা, সেই সমাজের আর 5টা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। সংসার জীবন পালন না করেও উনি বুঝতে পেরেছেন মৃত মা বাবার মনের যন্ত্রণা। লক্ষ হাজার টাকা, ধন সম্পত্তি সবকিছু দিয়েও যেটা মেটানো যায় না। আমি যেভাবে বলেছি সেইভাবেই যেন কাজটা হয়। কোনো টেনশন নেবেন না, ওটাকে খালাস করতে হবে সেটা শুধু বলুন। না, কাউকে তুমি প্রাণে মারবে না। শোনো, আমি বলেছি শুধু তাদের কিডন্যাপ করে রাখতে, কিডন্যাপ করে তাদের ঘরের মুখ। কাকু তুমি জমা শোন, আমি এসব কেন করছি তোর জানাটা দরকার। আমি জানি, কিন্তু তুমি আমার কাছে লুকাচ্ছিলে। আমাকে এতটা পর ভাবো তুমি? না তা নয়, আসলে আমি ভয় পাচ্ছিলাম তুই যদি আমাকে ভুল বুঝিস। আমি আর তোমাকে ভুল বুঝবো? তুমি এই দেশের জন্য কত যুদ্ধ করেছো আমি দেখিনি, কিন্তু বৃদ্ধ বাপ মায়ের জন্য তাদের মনের কষ্ট, তাদের কষ্ট দূর করার জন্য, এই সমাজকে পাপ মুক্ত করার জন্য তুমি যে যুদ্ধ করছো সেটা তো আমি দেখতে পাচ্ছি কাকু। আমাকে তোমার দলে নেবে? নিশ্চয়ই নেব। আমাকে কি কি করতে হবে বলো? তোকে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কি করব বলো? ওই যেসব দম্পতিদের কিডন্যাপ করে ঘরবন্দি করে রাখা হয়েছে তাদেরকে তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে, তাদের ভালো করে দেখভাল করতে হবে। পারবি তো? সে তো পারবো, কিন্তু তুমি যাদের কিডন্যাপ করছো, ঘরবন্দি করে রাখছো, আবার তাদেরকে খাওয়ারও দিচ্ছ,
আবার তাদের দেখভালও করতে বলছো, কিন্তু কেন? আমি তাদের এটাই বোঝাতে চাই যে শুধু মাথার উপর একটা ছাদ আর খাওয়া দাওয়াটাই বেঁচে থাকার একমাত্র রসদ নয়। তাদের নিজেদের কাছের লোকের থেকে দূরে থাকার, বন্দী থাকার যন্ত্রণা, এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের একাকিত্বের যন্ত্রণা। ঠিক বলেছো তুমি। প্রশাসন তো কত ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই একাকিত্বের কষ্ট সেটা তো কেউ দূর করতে পারছে না। তুমি আমায় যা বলবে আমি তাই করব। তার মানে তোদের দলনেতা হচ্ছে প্রাক্তন কর্নেল শ্রী বিজয় প্রতাপ সিংহ। চেনেন? উনি মনে করেছেন তাদের শাস্তি দেওয়া উচিত যে সন্তান মায়ের 10 মাস 10 দিনের প্রসব যন্ত্রণার মূল্য দেয় না, যে সন্তান বাবার রক্ত জল করা পয়সায় বড় হয়ে বৃদ্ধ বয়সে সে বাবা মাকে দেখে না, তাদেরকেও তাদের সন্তানের থেকে দূরে সরিয়ে দিয়ে সেই কষ্টটা বোঝানোর আমরা সঠিক মনে করছি। সম্রাট বাবু, চলুন, আমাদের বেরোতে হবে এক্ষুনি। চলুন। এই এদেরকে সব লক আপ করে দাও। ওকে নিয়ে যাও লক আপে। নিয়ে যাও, নিয়ে যাও। স্যার আমি পারবেন না। চল। স্যার চলুন, দেরি যাচ্ছে। দুটোকে বের করে আনতে বলো। আচ্ছা স্যার, নিয়ে আসছি স্যার। আমাদের স্যার এত দেরি হয়ে গেল, একটুর জন্য মাস্টার প্ল্যান, পুরো মাস্টার প্ল্যান করে বসেছিল। এই যে স্যার, এবার কি করব বলুন? আপনারা যান। ওকে স্যার। পারেননি? ধরতে পারেননি? ওনাকে ধরা না অত সোজা নয়। উনি হচ্ছেন পথের দাবির সব্যসাচী, যাকে ধরা যায় না। আরেকটা কোথায় গেল? চল চল, এই যে স্যার। দেরি হচ্ছে কেন? আচ্ছা না, কি বলবো স্যার? টেনে নিয়ে আসতে। গাড়িটা তুলুন। চল দাদি, চল পুজোর আমি কিছু করিনি স্যার। স্যার স্যার, এদের অবস্থা দেখুন। লাইট জ্বালাও। লাইট স্যার আমাদের বাঁচান স্যার, স্যার আমাদের বাঁচান স্যার। আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন, ওদের জিজ্ঞাসা করুন, ওদের জেলি দুজন মিলে খাওয়া দাওয়া করিনি স্যার। স্যার 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 স্যার, এদেরকে নিয়ে যা, চলো। এই চল। স্যার স্যার, হ্যাঁ বলছি স্যার, স্যার ওদের বাঁচান স্যার। বাচ্চাটাকে বাঁচান স্যার। চলো বাচ্চাটাকে বাঁচান।
আরে চলো চলো হ্যাঁ স্যার নিয়ে যাচ্ছি জবা, আমি জানতাম তুই নির্দোষ। আমার জবার কপালটা এত খারাপ হতে পারে না। গদাই, জানিস আমি জেলে যাওয়ার পর কুসুমের বাবা আবার বিয়ে করে নিয়েছে। আমার কুসুমের কপাল থেকে বাবার নাম মুছে যাচ্ছে। কিছু বুঝবে না রে জবা। কেন? গদাই দাসের মেয়ে কুসুম দাস হতে পারে না? তুই কি বলছিস?
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।